হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব অনেকে আছেন। কিয়ামতের ময়দানে যখন যাবে, রব্বুল আলামিন তার হাবিব দ্বারা আগেই সিগন্যাল দিয়েছেন, ও রাসূল আপনি জানিয়ে দেন, সালাসাতুল লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তি এমন আসবে কিয়ামতের ময়দানে যাদের সঙ্গে আমি আল্লাহ কোনো কথা বলবো না, যাদের দিকে ফিরে তাকাবো না, যাদের গুনাহও ক্ষমা হবে না, যাদের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে জাহান্নামের আগুন রেডি করেছি। রব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম, এই দুনিয়ার মধ্যে পাঠালাম একমাত্র উদ্দেশ্য আমার, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে যারা আমল করে সবথেকে উত্তম আমলকারী কারা, ওটাই আমি আল্লাহ দেখতে চাই। কোনটা দেখতে চাই? উত্তম আমলকারী। এটা হচ্ছে বায়ানের হেডিং। পৃথিবীর মধ্যে আপনি যত কিতাব দেখবেন, যত লেখক বই লিখেছেন, সব বইয়ের সামনে কিন্তু লেখা নেই এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু একটা মাত্র কিতাব এই জমিনে আছে যার শুরুতে লেখা আছে এর মধ্যে ভুল থাকা দূরের কথা, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no doubt in this Quran। আল্লাহ বলেন, এই কোরআনের মধ্যে ভুল থাকা দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, দ্য হেদায়েত ফর মুত্তাকিনা ফায়ার আল্লাহ। এটাই তো হেদায়েতের কিতাব, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। এটা হচ্ছে আলোচনার শুরু, স্টার্টিং। তাহলে বলুন তো, যখন কোরআনের তাফসীর নিয়ে আলোচনা হয় বা যখন কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, আপনার ফার্স্ট টাইম মাইন্ড ক্লিয়ার রাখতে হবে এটা, যে কোরআন থেকে যে আলোচনাগুলো আসবে এর মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ, কি বলেন, কোনো সন্দেহ আছে? বলেন মুরব্বী চাচা, বলেন সন্দেহ আছে? যদি কোনো পার্টির নেতা কোনো কথা বলে তার মধ্যে সন্দেহ আছে, কিন্তু যখন কোরআন কোনো কথা বলে তার মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। রব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদের মরণ দিলাম, তোমাদের জীবন দিলাম একমাত্র উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সব থেকে উত্তম আমল কারা করতে পারে। আমরা দেখলাম নামাজ, রোজা, হজ, যাকাত, আরো অনেক বিধান, সব তো আমল সব সময় করলাম, কিন্তু এমন কিছু কোরআন তথ্য দিয়েছে যে কাজগুলো করলে সব আমল নষ্ট হয়ে আপনি জাহান্নামী হবেন। সেই 10টা তথ্য আজকে কোরআন থেকে আনছে। 1 নম্বরে কোরআন বলছে, শোনো, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিন, ওয়াইল নামক জাহান্নামটাকে সামনে আনা হবে। রব্বুল আলামিন বলেন, ওই ওয়াইল নামক জাহান্নামায় যাবে কিছু মানুষ যারা হবে মিথ্যাবাদী। কারা বলেন? যারা মিথ্যা কথা বলে। বিশ্বনবী আমার বসে আছেন, হঠাৎ করে বিকট শব্দ হলো, সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ, কি এমন জোরে শব্দ হলো? বিশ্বনবী আমার বললেন, শোনো, আজ থেকে নিয়ে 70 বছর আগে এই জাহান্নামের মুখ থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। একটু পানি আন। জাহান্নামের কিনারা থেকে একটু পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করার পর ওই পাথর জাহান্নামের গভীরে যেতে 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 1 বছর 2 বছর নয়, 70 বছর পর্যন্ত সময় অতিবাহিত হলো। ওই পাথর এখনই গিয়ে জাহান্নামের গভীরে স্পর্শ করলো। তাই সেই বিকট শব্দ, সাহাবায়ে কেরামরা অবাক পানে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গভীর তাহলে কত হবে?
বিশ্বনবীর হাদিস থেকে জানতে পারলাম ওই জাহান্নামের মধ্যে একটা দ্বীপ আছে, উপত্যকা আছে, যার নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম সব থেকে ভয়ঙ্কর জাহান্নাম। ওই ওয়াইল নামক জাহান্নামে যাবে মিথ্যাবাদী যারা। কলিজার টুকরা মুসলমান, আমরা আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, সত্য কথা বলি, সালাম দেই, দান সদকা করি, মায়েরা পর্দা করি, দান সদকা অনেক কিছু করি। কিন্তু আমি তো একটা জিনিস বোঝাতে চাই, সব সময় আপনি আপনার আমলগুলো করছেন ঠিক আছে। ছেলে আমার দামি মোবাইল কিনলো, মোবাইলে কত ছবি, কত ভিডিও, কত কিছু আছে, কিন্তু যদি মোবাইলের ডিলিট অপশনটার ব্যাপারে তার জ্ঞান না থাকে, কোন মুহূর্তে কোথায় ক্লিক হলে সব ছবিগুলো কেটে যাবে, সব নাম্বার ডিলিট হয়ে যাবে, মহা বিপদে পড়ে যাবে। সেজন্য খুব সাবধানে যারা মোবাইল চালায়। তাই আপনার জীবনের মধ্যে দুইটা অপশন রব্বুল আলামিন দিয়েছেন। একটা অপশন এমন আপনি নেকি কামাবেন, আর একটা অপশন এমন আছে যেগুলো ক্লিক করলে নেকিগুলো মুছে যাবে। তার মধ্যে একটা অপশন আপনার সামনে পরিষ্কার করা হলো মিথ্যা। রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল মাজিদের মধ্যে বললেন, ওয়াজতানিবু কাওলাজ জুর। ও গোলাম, তুমি যাই করো না কেন মিথ্যা কথা বলা যাবে না। কি করা যাবে না? আপনারা এর আগে শুনেছেন যে মিথ্যা কথা বলা একটা গুনাহ, তাই না? মিথ্যা কথা বলা কি গুনাহ। বক্তা সাহেবকে ফোন করছে, হুজুর কোথায় আছেন? এখনো বাকি আছে 20 কিলোমিটার, 30 কিলোমিটার দূর। হুজুর বলছে আর মাত্র 5 কিলোমিটার। বলেন তো হুজুর সত্য বললেন না মিথ্যা বললেন? কসম খোদার, যত জায়গায় প্রোগ্রাম করেছি জীবনে 1 কিলোমিটার আগে পর্যন্ত বলি নাই। কারণ এটুকু আমি ভাবলাম, যদি আমি মিথ্যা কথা বলি, যদি জুবান থেকে মিথ্যা বার হয়, তাহলে যারা শ্রোতা আছে তাদের উপরে মিথ্যার রিয়াকশনে আমার বক্তব্য কোনো কাজে আসবে না। সেজন্য একটা কথা বলি আপনাদের, আপনারা আমাকে বক্তার চোখে দেখবেন না। যতক্ষণ আলোচনা করব কোরআন থেকে করব, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে আসব। তো সেজন্য আপনারা যে কটা কথা শুনবেন, ইনশাআল্লাহ আগামী কাল থেকে কারা কারা সেই জিনিসগুলো জীবনে আমল করার চেষ্টা করবেন? হাত তোলেন দেখি, আমাকে হাত তুলে দেখাতে হবে, তুলতে হবে মুরব্বী, ছাড়বো না আমি নাতির মতো, ছেলের মতো। দেখি সজাগ আছে কি? একবার আস্তে করে তাকবীর দিয়ে দেখবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ওদিকে 1000 জন কাফের, এদিকে 313 জন ছিল মুসলমান। জয় করে দিয়েছেন যিনি, তিনি কে? বলেন। আসমান কার? বলেন। জমিন কার? এই চাঁদ বানিয়েছেন যিনি, তিনি কে? সূর্য যিনি বানিয়েছেন তিনি কে? নক্ষত্রগুলো যিনি বানিয়েছেন তিনি কে? বলেন তো, এত আল্লাহর সৃষ্টি পৃথিবীর মধ্যে সবগুলো গোলামি করা কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য না? এই চাঁদ আমাদের গোলামি করে, সূর্য আমাদের জন্য, হাওয়া আমাদের জন্য, পানি আমাদের জন্য, মাটি আমাদের জন্য, গাছপালা আমাদের জন্য। গোটা বিশ্ব রব্বুল আলামিন বানিয়েছেন আমাদের গোলামি করার জন্য, আর আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। ঠিক না? এবার রব্বুল আলামিনের হাবিব জানাচ্ছে, শোনো। ওদিকে আল্লাহর কোরআন বলল, ওয়াজতানিবু কাওলাজ জুর। ও বান্দা, ও মুমিন, তোমরা যাই কথা বলো না কেন কোনোদিন ভুল করে মিথ্যা কথা বলবা না। প্রথমেই একটা কথা বলি, প্রিয় সম্মানিত মুসলমান, মিথ্যা কথা বলা কিছু জায়গায় জায়েজ রয়েছে, 3টা জায়গায়। কয়টা জায়গায়? বলেন। 3 জায়গায়। 1 নম্বরে যুদ্ধের ময়দানে। আপনি যুদ্ধের ময়দানে আছেন, হঠাৎ করে কোনো শত্রু আপনার উপরে হামলা করতে আসছে, আপনি তৎকালীন সময় তার পিছন দিকে তাকিয়ে বলছেন, ভাই মেরো না, মেরো না, মেরো না। যে ব্যক্তি আপনাকে মারছে আপনি তার দিকে না তাকিয়ে আপনি পিছন ফ্রন্টে তাকিয়ে মানা করছেন। সেই সময় যিনি আপনাকে মারছিলেন তিনি হয়তো ভাবলেন যে অন্য কেউ তাকে মারছে, সে অন্য দিকে পিছন দিকে যখনই তাকাবে আপনি তাকে মারবেন। এমন করে যুদ্ধ চলাকালীন বিজয়ের লোভে বিভিন্ন কৌশলগত মিথ্যা বলা জায়েজ রয়েছে।
দুই নাম্বার মিথ্যা বলা জায়েজ রয়েছে আরো এক জায়গায়, সেটা হচ্ছে জান বাঁচানোর খাতিরে। যখন দেখবেন এমন পর্যায়ে আপনি পৌঁছে গিয়েছেন, যদি হালকা মিথ্যা না বলা যায় জানটা চলে যাবে, সেখানে ইসলাম পারমিশন দিয়েছে মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই। তিন নাম্বার পারমিশন দেয়া আছে, এমন যদি কারোর স্ত্রী হয়, যদি অল্প টাকায় শাড়ি কিনে আনে, যদি শোনে কম টাকা দাম, তাহলে ঝগড়ার শেষ থাকবে না। সকাল থেকে মনটা খুব আনন্দ ছিল, কিন্তু যখন বিকালবেলা জামতলা বাজার থেকে শাড়ি চলে আসলো, শুনছে ঈদের সময় তার শাড়িটা 800 টাকা, আমার শাড়ি 300 টাকা। বউ যদি ঝামেলা করার মতো হয়, বিশ্বনবী বলছেন বউকে একটু সান্ত্বনা দেওয়ার মতো দামটা বাড়িয়ে বলা জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ। এই তিনটে জায়গা ছাড়া কোথাও বলবে না। আজকের যুবক কথার মাঝে মিথ্যা, ব্যবহারের মাঝে মিথ্যা। বিশ্বনবী আমার বললেন, শোনো, প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে সিকিউরিটি ফারিস্তা থাকে। অনেক সময় আপনারা দেখেছেন মাসুম ছোট ছোট বাচ্চাগুলো যখন খেলা করে মাঠে ঘাটে হেলনায় দোলায় খাটের উপরে, হঠাৎ করে দেখবেন বাচ্চাগুলো পড়ে যায়, যায় কি যায় না? অনেক সময় বাচ্চাগুলো দেখেছেন খেলতে খেলতে পড়ে যায়। আচ্ছা বলেন তো, যে বাচ্চাটা দৌড়ে যাচ্ছিল হঠাৎ করে ঢালাই রাস্তায় মুখ ভায়ে পড়ে গেল, যদি ওটা আপনি পড়তেন কতটা ক্ষতি হতো, কি বলেন? কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি তাদের সাথে সবসময় একজন করে সিকিউরিটি ফারিস্তা রেখেছি। প্রত্যেক মুমিনের সঙ্গে একজন করে ফারিস্তা আছে। সেই মুমিন যেখানে থাকুক না কেন, যাই করুক না কেন, যেখানে যাক না কেন, সব সময় তার সঙ্গে একজন ফারিস্তা তাকে গার্ড দেয়। বিশ্বনবী আমার বললেন, শোনো, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন্নাতনি মা জাআ বি। যখন কোন মুসলমান মিথ্যা কথা বলে, যখন কোন মুসলমান একটা কথার উপরে মিথ্যা কথা বলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা গল্প শোনায়, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, বিশ্বনবী বললেন, শোনো, তাবাআদা আনহুল মালাকু মিলান মিলান আই 1 মাইল। বিশ্বনবী বললেন, যখন কোনো মুমিন মুসলমান মিথ্যা কথা বলে, তখন তার মিথ্যার কথার দুর্গন্ধে তার সুরক্ষক, তার সিকিউরিটি যে ফারিস্তা ছিল, সেই ফারিস্তা 1 মাইল দূরে চলে যায়। কোথায় চলে যায়? 1 মাইল দূরে। তাহলে ভেবেছেন কোনোদিন হাদিসটা শুনেছেন? ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান। যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, তার মিথ্যার দুর্গন্ধে ফারিস্তা 1 মাইল দূরে চলে যায়। মিন্নাতনি মা জাআ বি। যতক্ষণ তার দুর্গন্ধ থাকে অতক্ষণ ফারিস্তা তার ধারে বাড়ি আসে না। বিশ্বনবী আমার বললেন, মিথ্যা বলা থেকে সাবধান হওয়া লাগবে। সেই জামানার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফির যারা ছিল, তারা মিথ্যা কথা বলতো না। তারা জানে মিথ্যা বলা কত বড় পাপ। ও কলিজার টুকরা মুসলমান, ভালো করে কথাটা বোঝেন। যখন আপনি মায়ের পেটে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে নিঃশ্বাসের ব্যবস্থা আপনার জন্য করেছেন, ওখানে আপনার জন্য খানার ব্যবস্থা করেছেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন মায়ের নাভির সঙ্গে কেন খাওয়ানো হলো আপনার? রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জবান, আমার বান্দার কণ্ঠ আমি আল্লাহ পরিষ্কার রাখলাম, যাতে করে বান্দা দুনিয়াতে যাবে, তার সব কাজকাম করবে, কিন্তু জবান দিয়ে আমার জিকির করবে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, জবান দিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে। আমার বান্দা কোরআনের সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস, সূরা কাউসার থেকে শুরু করে বিভিন্ন সূরাগুলো পড়বে। আমি আল্লাহ আমার বান্দার জবানটা তার মায়ের গর্ভ থেকে পাক ঘোষণা করলাম। তাই তো তোমার মায়ের পেটে নমাজ থাকাকালীন মায়ের গর্ভের সাথে নাভি যুক্ত করে ওই নাভি দিয়ে খাইয়ে তোমার জবানটা পাক করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ফার্স্ট পয়েন্ট, আল্লাহ তাআলা আমাদের জবানকে পাক করেছেন মায়ের গর্ভে থেকে। কোথা থেকে? মায়ের গর্ভে থেকে। এবার শোনেন বিশ্বনবী আমার কি সুন্দর হাদিসের মধ্যে বলছেন, নবীর 4 জন সাহাবী
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিক টাইটেল পেয়েছেন। আবু বকরের নামের শেষে আপনারা কি পড়েন? সিদ্দিক পড়েন কি পড়েন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের শেষে সিদ্দিকটা কেমন ভাবে আসলো? তিনি সিদ্দিক টাইটেল উপাধি কেমন ভাবে পেলেন? এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ইহুদি বিশ্ব নবীকে গালি দেয়। আবু বকর সহ্য করতে পারেনি, জোর হাতে একটা চড় তার মুখের মধ্যে কষিয়ে দিল। সেই ব্যক্তিটা বিশ্ব নবীর কাছে আসলো, এসে বলছে, নবী, আপনার সাহেব আবু বকর আমাকে মেরেছে। বিশ্বনবী বললেন, আবু বকর কেন তুমি মারলে? ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আপনাকে গালিগালাজ করেছে, আর আমি আবু বকর, আমার সামনে আপনার কেউ গালি দেবে, আমার এটা সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ। ওই ইহুদি দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন, পড়েছেন? আমি গালি দেই নাই, আবু বকর ইচ্ছা করে আমার মুখের মধ্যে প্রেসার করেছে। সেই সময় নবী বলছে, আবু বকর বলো, তুমি তো বলছো ওকে তুমি গালিগালাজ করার জন্য মারলে, কিন্তু ইহুদি বলছে সে তো কোনো গালিগালাজ করেনি। ইসলামের তো সিস্টেম, বিনা সাক্ষী প্রমাণে কাউকে সাজা দেওয়া জায়েজ নেই। আবু বকর তোমার সাক্ষী কোথায়? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি তাকে মারলাম তৎকালীন সময় আমি আর ওই ব্যক্তি ছাড়া কেউ তো সাক্ষী নাই। তখন বিশ্বনবী আমার বললেন, ও ইহুদি, তোমার সাক্ষী কোথায়? ইহুদি নিজেই বলছে, আল্লাহর নবী, দুইজন ব্যক্তি সাক্ষী আছে, দুইজনকে মিথ্যাভাবে সাক্ষী সাজিয়ে নিয়ে আসলো। ওই দুইজনে বলছে, হে মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা দেখেছি এই ইহুদি কিছু বলে নাই, ওই আবু বকর ইচ্ছা করে চড় কষিয়েছে। বিশ্বনবী বললেন, আবু বকর, এই মুহূর্তে কোরআনের বিধান, ইসলামের বিধান, যার সাক্ষী আছে তার কথা গ্রান্ডেড হবে, তোমার তো সাক্ষী নাই, তাহলে এখন ওই ইহুদি তোমার গালেও চড় কষাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি ইহুদি আমার গালে চড় মারে, যদি আমার সাক্ষী না থাকে, কোনো অসুবিধা নাই, আমার গালে মারে মারুক, আমি আমার নুরানি চেহারা আগিয়ে দিলাম। এদিকে মায়ের নবীর অন্তরটা ফেটে যায়। আমার আবু বকরের নরম চেহারার উপরে ইহুদি কেমন করে হামলা করবে? ইহুদি মারলে তো আস্তে মারবে না। বিশ্ব নবীর অন্তর যেন কেমন হয়ে যায়, নবী আমার সহ্য করতে পারেন না। আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। নবীর সুন্দর টকটকে ঝকঝকে চকচকে প্রাণ প্রিয় সাহাবী আবু বকরের গালে থাপ্পড় মারবে, ইহুদি রেডি হয়ে গিয়েছে। সেই সময় বিশ্ব নবী আমার হঠাৎ করে দেখলেন জিবরিল আমিনে হাজির। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, থামেন, ইহুদিকে থামতে বলেন। যখন ইহুদির গালে আবু বকর চড় কষিয়েছিলেন কেউ তো দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছে। আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়েছে, আয়ে জিবরিল, আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও, এই সময় ওই মক্কার মধ্যে কোনো আবু বকরের তো সাক্ষী নাই, ওই ইহুদি সাক্ষী বানিয়েছে, আবু বকরের তো কেউ সাক্ষী হলো না, আমি রব্বুল আলামিন স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ আমার আবু বকর সত্য বলেছে, আবু বকর সত্য বলেছে। তখন থেকে বিশ্ব নবী আমার আবু বকরকে সিদ্দিক টাইটেল দিয়েছেন। পৃথিবীর যদি সব থেকে সত্যবাদী ব্যক্তি হতে হয় আবু বকর। এবার দেখেন বিশ্ব নবীর হাদিসটা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে মাহশারে যখন আসবেন, তিনি সিদ্দিক টাইটেল অর্থাৎ সত্যবাদী তার টাইটেল। আমি তো মনে করি পৃথিবীর মধ্যে যদি কোনো মুমিন কবরে, হাসরে, জান্নাতের যাওয়ার জন্য, সব জায়গায় অল টাইম ভালো পারফরমেন্সের জন্য যদি তার একটা মাত্র জিনিস ভিতরে রাখতে হয়, সর্বপ্রথম তার ভিতরে মিথ্যা সরিয়ে সত্য ঢোকানো দরকার। কোনটা বলেন? যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা শুধু কথা হয় না, কাজও হয়, ব্যবহার হয়, আচার আচরণ হয়, সবকিছু নিয়ে মিথ্যা হয় কিনা? যদি কোনো মানুষ মিথ্যা সরিয়ে দেয় তার জীবনটা জান্নাতি হয়ে যায়। এবারে দেখেন নবীজি বলছেন, শোনো,
ময়দানে মাহশারে দেখতে পাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। সেখানে দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী ছিল তারা সবাই আবু বকরের সঙ্গে দাঁড়িয়ে যাবে। ওদিকে তো কোরআন জানিয়েছে কুনু মা'আস সাদিকিন, ও বিশ্বের মুসলমান, তোমরা প্রথম নির্দেশ দিলাম তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, মিথ্যাবাদীদের সঙ্গে নয়। বিশ্বনবী আমার বললেন, শোনো, আবু বকর যে টাইটেল পেয়েছে, রব্বুল আলামিন আবু বকরের নাম যে সিদ্দিকদের খাতায় লিখেছেন, সেই আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে যে সিদ্দিক টাইটেল মুছে গিয়েছে এমনটা হবে না। আমি বিশ্বনবী তোমাদেরকে সিগন্যাল দিয়ে গেলাম, এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আবু বকরের টাইটেল যেমন সিদ্দিকী হয়েছে, আমার গোটা উম্মতের প্রত্যেকটা ব্যক্তির নামের শেষেও সিদ্দিক লেখা সম্ভব। সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? নবী আমার বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, যখন কোন মানুষ সত্য কথা বলে, সত্য ব্যবহার করে, সত্য কাজ করে, সত্য ধারণা দেয়, সত্য বিশ্বাস দেয়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তার ওই সত্যটার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসিনী করেন। এবার নবীজি বলছেন, শোনো, যখন কোনো ব্যক্তি সত্য বলতে বলতে সত্যর উপরে অভ্যস্ত হয়ে যায়, রব্বুল আলামিন তার জন্য কি সুন্দর ফ্যাসিলিটি দিয়েছেন। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, যখন কোন মানুষ সত্য বলার অভ্যস্ত হয়ে যায় তখন রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা সিদ্দিকদের খাতায় লিখে নেয়। কাদের খাতায় লিখে নেয়? আপনি সত্য কথা বলেন, আপনি হয়তো জানবেন না আপনার নামটা কাদের খাতায় লেখা হবে। কিয়ামতের ময়দানে আমার খেটে খাওয়া আব্দুর রহিম চাচা, আমার মাঠে চাষ করা আব্দুল করিম চাচা, আব্দুল গফির কাকা, তারা সবাই কিয়ামতের মাঠে উঠে দেখবে তাদের নামের পাশে যেন সিদ্দিক টাইটেল লাগানো আছে। সেদিন চিন্তা করবে, আল্লাহ, আমি তো খেটে খাওয়া মানুষ, আমি তো জন মজুরি করা মানুষ, আব্দুল গফফার সত্তার, আব্দুর রহমান, আব্দুর রহিম। সেদিন বলবে, আল্লাহ কেমন করে হলো? আল্লাহ বলবেন, না গোলাম, তুমি দুনিয়ার মধ্যে গরিব মানুষ ছিলে, যা বলতে সব সময় সত্য কথা বলতে, আমি আল্লাহ আমার রসুলকে সত্য বলতে পাঠিয়েছিলাম। কোরআন সত্য, হাদিস সত্য, জান্নাত জাহান্নাম সবই সত্য, আমি আল্লাহ সত্য পছন্দ করি, তাই তুমি সত্য বলতে বলে আমি আল্লাহ তোমার নামের পাশে সিদ্দিকী লিখে দিলাম। জোরে হবে না? সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? এবার দেখেন, অনেক ভাই আমার আছে যারা মিথ্যা কথা বলে। হয়তো আমার কলিজার টুকরা ভাবি জানে না কেন আমরা মিথ্যা কথা বলি। অনেক দিন আমরা দেখেছি, যদি একটা ছেলে মিথ্যা কথা একটা বলে, একটা মেয়ে তার তুলনায় 3টা মিথ্যা কথা বলে। কারণ যখন আমরা হাদিস পড়লাম, বিশ্বনবীর একটা হাদিস পড়েছি, নবী আমার বলেন, আমি যখন মিরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেলাম, নবীজি বললেন, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, আমাকে জাহান্নাম দেখানো হচ্ছে জিবরিল আমিনের সঙ্গে। আমি রাসূল জাহান্নাম পরিদর্শন করলাম, ইত্তালাআতু ফিন্নার, আমি ওই জাহান্নামের উঁচা থেকে নিচের দিকে উঁকি মেরে দেখলাম। যেমন ব্রিজ থেকে আপনারা উঁকি মেরে নিচের সমুদ্রের দিকে তাকান, তেমন বিশ্বনবী আমার জাহান্নাম থেকে ওই জাহান্নামের গভীরে চোখ দিয়ে দেখছেন। নবীজি বললেন, ইত্তালাআতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি নবী ওই জাহান্নামের গভীরে লক্ষ্য করলাম, দেখলাম জাহান্নামের গভীর তলে সব থেকে বেশিরভাগ মেয়েগুলো জ্বলছে। নবী আমার দুনিয়াতে আসলেন, আসার পরে ঈদের দিন সকালবেলা মায়েদের সামনে যখন ওই জাহান্নামের বর্ণনা দেয়, মায়েরা অঝর নয়নে কাঁদে। নবী আমার বলছেন, শোনো, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, তোমাদেরকে তো জাহান্নামের মধ্যে বেশি দেখলাম। সাহাবিয়া নারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ, কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে দেখলেন? বিশ্বনবী যে কারণগুলো উল্লেখ করেছেন তার মধ্যে প্রধানত একটা কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। বড় যা কোনো অন্যায় করেনি,
শাশুড়ি ওই কথাটা এমন ভাবে বলে নাই, কিন্তু স্বামী আসার পরে শাশুড়ির নামে এমন করে বাড়িয়ে বলে দিয়েছে, ছেলে শুনে মাথা গরম হয়েছে। যে ছেলেটা প্রত্যেক দিন বাড়িতে এসে মা বলে খবর নেয়, আজ 5 দিন হয়ে গেল মায়ের নাম ধরে আর ডাকে না। এমন কিছু সংসার আছে না নাই? বিশ্বনবী আমার বলছেন, শোনো, তোমরা তো শুনলে সত্য কথা বলার পরিণাম, এবার শোনো যারা মিথ্যা কথার মধ্যে অভ্যস্ত তাদের ব্যাপারে হাদিস কি বলে। নবী আমার বলেন, ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যারা মিথ্যা কথা বলে মিথ্যা সর্বসময় গুনাহের দিকে টানে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা সব সময় গুনাহের দিকে টানে, গুনাহ তোমাকে নিয়ে জাহান্নামের দিকে টানে। অনেক ব্যক্তি এমন আছে 24 ঘন্টার মধ্যে যখন কথা বলে, যত কথা বলে তার মধ্যে বেশিরভাগটা মিথ্যা কথা হয়। দোকানে বসে মিথ্যা কথা, বাড়িতে বসে মিথ্যা কথা, কাজে যাওয়ার কথা বলে আমি হাসপাতালে, কিন্তু গিয়েছে অন্য জায়গায়। এমন ভাবে মিথ্যা বলে 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 মিথ্যার উপরে অভ্যস্ত হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি হয়তো মনে করেছো তোমার কেউ খবর রাখে না। না, সামান্য একটা কাপড়ের দোকান করলে, একটা মার্কেট করলে সেখানে যদি তারা সিসিটিভির ব্যবস্থা করতে পারে, রব্বুল আলামিন বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি রব্বুল আলামিন তোমার সাবালক হওয়ার পর থেকে, সাবালিকা হওয়ার পর থেকে তোমার গর্দানের উপরে আমি আল্লাহ 2 জন ফারিস্তা দিয়েছি, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, যারা তোমার সব কর্মকাণ্ডগুলো সব নোট করে রাখছে, ডেট দিয়ে, তারিখ দিয়ে, সময় দিয়ে সব নোট করে রাখছে। আমি আল্লাহ সব তোমার খবর জানি। তুমি হয়তো ভেবেছো পৃথিবীর কেউ জানে না, এমনটা ভাবতে যাবা না। শোনো, যখন তুমি মিথ্যার মধ্যে অভ্যস্ত হয়ে গেলে, যখন তোমার কথা মিথ্যার উপরে আসে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এদিকে জরির কাজ চালায়, ওস্তা করি করে, কাস্টমার কারিগর তারা আসে আর ফিরে যায়। হঠাৎ করে আসলো, এসে বলছে, কাকি অপারেশন, ছেলের ডাক্তার দেখাবো, 400 টাকা দাও। আল্লাহর কসম করে বলছি ঘরে টাকা নেই। আল্লাহর কসম করে বলছি এখনো আসেনি। টাকা আছে জানে, ইচ্ছা করে মিথ্যা বলে বলে ঝোলায়। ও কলিজার টুকরা মুসলমান, ভালো করে শোনো, আজকের এখানের জলসা থেকে একটা জিনিস ভালো করে খেয়াল রাখো। প্রথম আলোচনা মিথ্যা নিয়ে। রব্বুল আলামিন বললেন, শোনো, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযুবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে অভ্যস্ত হয়ে যায়, সে যত নামাজ পড়ুক না কেন, যত ঘোমটা দিয়ে চলাফেরা করুক না কেন, যত মাদ্রাসায় মসজিদে দান সদকা করুক না কেন, মনে করছে আমার মতো ভালো মেয়ে কেউ নাই। প্রত্যেক দিন সকালে উঠে কোরআন তেলাওয়াত, সন্ধ্যের সময় কোরআন তেলাওয়াত, শাশুড়ি হয়েছে তসবিহ হাতে নিয়ে ঘুমায়, কিন্তু মিথ্যা নামক জিনিসটা ভেতরে ঢুকে আছে। আল্লাহ বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযুবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা, কিয়ামতের ময়দানে, কঠিন বিচার দিবসে, যখন ওই মানুষটাকে, ওই কাকিটা, ওই নানিটা, ওই চাচিটা, দাদিটা, কাকাটা, মামাটাকে যখন হাসরের মাঠে আনা হবে, আল্লাহ আমলনামা খুলতে বলবে। সেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওম, ও গোলাম, তুমি তোমার আমলনামা পড়ে নাও, আজকের তোমার আমলনামার জন্য তুমি যথেষ্ট। ওই সময় ওই ব্যক্তি তার আমলনামা পড়বে, পড়তে পড়তে তার নামের হেডিংয়ের পাশে দেখবে কাজ্জাব লেখা আছে, কাজ্জাব। সেই সময় বলবে, আল্লাহ, আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম, দান সদকা সব করতাম, কিন্তু আমার নামের পাশে কেন কাজ্জাব লেখা? রব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় অমুক অমুক সময় অমুক অমুক গুনাহ তুমি করেছিলে। এই মর্মে বিশ্বনবীর একটা মারাত্মক হাদিস শোনেন, ভালো করে কলিজার টুকরা বোঝার চেষ্টা করুন। মনে করুন একজন মেহমান হিসাবে আপনি আমার বাড়িতে গেলেন, অনেক বছর পর আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে গিয়েছেন। আপনি যাওয়ার পরে আমি আপনার দিকে একবারও তাকাই না, আপনার সঙ্গে কোনো কথা নাই,
আপনার সাথে কোনো আলাপ নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আমি আপনার উপরে রাগান্বিত ভাবে আছি। বলেন তো, এত কষ্ট করে আমার বাড়িতে আপনি যাওয়ার পরে যদি আপনার সঙ্গে আমার কথা না হয়, আপনার কষ্ট হবে কিনা? কি বলেন, কষ্ট হবে কিনা? অবশ্যই কষ্ট হবে। তাই বিশ্বনবী আমার বলেন, বহু মানুষ তোমরা আছো যারা নামাজি, রোজাদার, দানকারী, সদকাকারী, যাকাত দেনেওয়ালা, হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, অনেকে আছেন। কিয়ামতের ময়দানে যখন যাবে, রব্বুল আলামিন তার হাবিব দ্বারা আগেই সিগন্যাল দিয়েছেন, ও রাসূল আপনি জানিয়ে দেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তি এমন আসবে কিয়ামতের ময়দানে, যাদের সঙ্গে আমি আল্লাহ কোনো কথা বলবো না, যাদের দিকে ফিরে তাকাবো না, যাদের গুনাহও ক্ষমা হবে না, যাদের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে জাহান্নামের আগুন রেডি করেছি। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, ময়দানে মাহশারে তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ বলেন, আমি ওই তিন ব্যক্তির জন্য জাহান্নামের আযাব রেডি রেখেছি। যত আমল করুক না কেন, ওই তিন ব্যক্তি তারা ওই জাহান্নামে যাবে। এক নম্বর বিশ্বনবী বললেন, শোনো, আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা দেয় আবার পরক্ষণে খোঁটা দেয়। বড় ভাইয়ের অসুবিধা, বড় ভাইয়ের মেয়ের বিয়ের সময় টাকা দিল, কিন্তু কিছুদিন পরে ঝগড়া চলাকালীন বলছে, তোর কি মনে নাই টাকা দিয়েছিলাম, ভুলে গেছিস নাকি? এমন আছে না? কি বলেন? হঠাৎ করে শ্বশুর বাড়ি থেকে মানুষ আসলো, বলল মাছ নাই, পুকুরে জাল ফেলে কিছু মাছ ধরার ব্যবস্থা করে দিল। এক মাস দেড় মাস পরে কোনো একটা ঝামেলার সূত্র লেগে গেল, তখন বলল আমার পুকুরের মাছ না খেলে তোদের হয় না। দেওয়ার পরেও খোঁটা দেয়। আল্লাহ বলে, এদের উপরে আমি আল্লাহ সব থেকে বেশি নারাজ হয়ে যাই, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, এদের দিকে তাকাবো না, এদের গুনাহ ক্ষমা হবে না। দুই নাম্বার, রব্বুল আলামিন বিশ্ব হাবিবের দ্বারা জানালেন, ওয়াল মুবসিলু ইজারা, যে সমস্ত যুবক, যে সমস্ত জওয়ান ছেলেরা, যে সমস্ত যুবক ভাইরা যারা লুঙ্গি পরে, পায়জামা পরে, প্যান্ট পরে, টাকনুর নিচে লুকিয়ে রাখে। অনেক সময় দেখবেন, অনেক, এখন ওটা অনেক দেখা যায় না, এটা আমরা আগে দেখতাম যে ইয়াং ছেলেদের একটা স্টাইলিশ ভাব ছিল, তারা যখন লুঙ্গি পরতো, বা এখন অনেক দেখা যায় পায়জামা প্যান্টগুলো গাঁটের নিচে রাখে, পায়ের যে গাঁটটা সমেত ধুতে হয় উজু করার সময়, ও গাঁটের নিচে তোমরা কেউ লুঙ্গি রাখবে না, কারণ নবীজি মানা করেছেন, যদি কেউ ওই গাঁটের নিচে লুঙ্গি বা পায়জামা রাখে, আল্লাহ তাআলা তাদের প্রতি এত নারাজ হয়ে যান, তাদের সাথে হাসরের মাঠে কথা বলবে না। এটা শরিয়াতে নাজায়েজ, একদম চলবে না। পুরুষের জন্য এই সুন্নাহটা নাজায়েজ। কি বললাম, বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা জায়েজ নেই। হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, ইচ্ছাকৃতভাবে ঘমণ্ডের সাথে, অহংকারিতার সাথে এটা না ঝোলানো। বিশ্বনবী আমার বললেন, শোনো, যে পর্যন্ত তোমার ওই লুঙ্গি আর পায়জামা পৌঁছাবে, ওই পর্যন্ত জাহান্নামায় যাবে। নবীজি বলছেন যে তোমার ওই পায়ের গাঁটের যে অংশ পর্যন্ত লুঙ্গি আর পায়জামা পৌঁছাবে, ওই অংশটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যদি পাটা আমার জাহান্নামে যায়, শরীরটা কোথায় থাকবে? কি বলেন? শরীরটা কি জান্নাতে থাকবে বলে মনে হয়? শরীরটা কোথায় যাবে? জাহান্নামে যাবে না? বিশ্বনবী আমার বললেন, এক নাম্বার আল মান্নান আল্লাযী লা ইউতি শাইয়ান ইল্লা মান্না, দুই নাম্বার আল মুবসিল ইজারা, তিন নাম্বার আল মুনাফিক সিলাতাহু বিল হালফিল ফাজির। দেখবেন কিছু মানুষ যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে, ব্যবসা চলাকালীন কোনো একটা মাল কিনলো, এত টাকা দাম, সেই ব্যক্তিটা আবার মিথ্যা বলল, মিথ্যার সঙ্গে আবার কসম দিয়ে দিল, দেয় কি দেয় না?
কসম দিল, কসম করে বলছি ভাই এই দামে আমার কেনা নেই, আমি দিতে পারবো না। আল্লাহর কসম এই দাম দিয়ে আমি কিনেছি। আল্লাহর কসম তো খেলো অন্যায়, আবার তার সাথে মিথ্যা জুড়ে কসমের ওপরে আরো অন্যায় করলো। আল্লাহ বলে এমনি তুমি বলে দাও যে এত টাকায় কিনেছি ভাই, আমি দিতে পারবো না এত টাকায়, অথবা পরিষ্কার বলো যা কেনারে কিনেছি আমি এত না হলে দিতে পারবো না, কোনো গুনাহ হবে না। বিশ্বনবী আমার বললেন শোনো, তিনটা গুণ বাদ দেওয়া লাগবে। এক নাম্বার ব্যবসার খাতিরে মিথ্যা কসম দেওয়া যাবে না। দুই নাম্বার টাকনোর নিচে লুঙ্গি দেওয়া যাবে না। তিন নাম্বার যদি কাউকে কিছু দান করা হয় সেখানে খোটা দেওয়া যাবে না। এটা ছিল মিথ্যার সাবজেক্ট। যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, তিনটে জায়গা ছাড়া বলেন রব্বুল আলামিন তার কোন জাহান্নামে দেবেন? ওয়াইল নামক জাহান্নাম। কোন জাহান্নাম? ওয়াইল। দুই নাম্বার বিশ্বনবী আমার বললেন শোনো, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। বিশ্বনবীর হাবিব আমার জানিয়েছেন কোরআনের মধ্যে রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ওই সমস্ত ব্যবসায়ীদেরকে জাহান্নামে দেব যে সমস্ত ব্যবসায়ীরা মাল নেওয়ার সময় মেপে বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এমন আছে না? ঠিক নেওয়ার সময় এমন কায়দা করে পাল্লাটা ধরবে, মনে করো এক পাল্লা করে মাল মাপছে, চাল হোক বা আলু হোক, ঠিক দাঁড়িটা একটু হেলি এমন করে ধরবে, মনে করো অনেকটা দিয়েছে, কিন্তু সোজা করে ধরে দেখলে মনে হবে অনেকটা কম আছে, তাই না? রব্বুল আলামিন তাই বললেন ওই সমস্ত ব্যবসায়ীরা যাবে ওয়াইল নামক জাহান্নাম, যে সমস্ত ব্যবসায়ীরা মালের মধ্যে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। তিন নাম্বার কিছু নামাজি এমন আছে তারাও যাবে জাহান্নামায়, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বললেন শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষ এমন আছে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। তারা কারা? কিছু মা এমন আছে, কিছু বোন এমন আছে যারা নামাজ পড়বে, উজু করবে, কোরআন পড়বে, তা সত্ত্বেও কিয়ামতের ময়দানে হাতে জাহান্নামের বেড়ি লাগানো হবে। তারা কারা? রব্বুল আলামিন সুন্দর বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুসল্লি যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে উদাসীন মানে কি জানেন? মনে করুন জোহরে পড়লো, আসরে পড়লো না, ভালো লাগে না, মাগরিব ছেড়ে দিল, ফের বললো ঈশায় পড়বো, তো কেমন একটা লাগছে, থাক শুয়ে পড়ি। কিন্তু সে নামাজি ছেলে, কিন্তু সে কি ছেলে? নামাজি ছেলে, নামাজ পড়ে, কিন্তু সে অনীহার সাথে নামাজটা যখন ছেড়ে দিচ্ছে, রব্বুল আলামিন বললেন শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে। রব্বুল আলামিন তো মায়েদেরকে ছুটি দিয়েছেন, একটা যুবকের উপরে, একটা জওয়ান ছেলের উপরে তার নামাজ মাপ নাই, সারা মাসে এক ওয়াক্ত নামাজ তার জন্য মাফ নাই, কিন্তু মায়ের জন্য অনেক ছুটি দেওয়া আছে। এটা হচ্ছে মায়েদের উপরে আল্লাহর রহমত। কিন্তু ওই জাহান্নামায় বিশ্বনবী যে দেখে এসেছেন, নবীজি বললেন আমি জাহান্নামার মধ্যে বেশিরভাগ মেয়েদেরকে দেখলাম। তার দুই নাম্বার কারণটা হলো একটা, মেয়েদের উপরে নামাজ কম, তা সত্ত্বেও মেয়েদের নামাজের কাজা হয়ে যায় বেশি। শরীর কখনো পাক না পাক ঠিকঠাক ভাবে শরীরটা খেয়াল রাখে না, তার নামাজের মধ্যে কোনো ধ্যান নাই, নামাজের মধ্যে কোনো মন নাই। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেব। কাদেরকে? যারা নামাজের মধ্যে ধ্যান রাখে না। এবার দেখেন নামাজের মধ্যে ধ্যান রাখে না একটা বিষয়, আর একটা বিষয় এমন আছে, কেমন দেখেন, আল্লাযীনা হুম ইউরাউন,
যারা লোক দেখানো নামাজ পড়ে, কি করে? লোক দেখানো নামাজ পড়ে না, ও কোনোদিন মসজিদে যায় না, এমনকি শুক্রবারও মসজিদে যায় না। যেই শ্বশুর এসছে অমনি বলছে এই টুপিটা কোথায়? বুঝে আসেনি? জোহরের সময় বলছে টুপিটা কোথায়, আমার জামাটা পাঞ্জাবিটা বার কর। ও সর্বনাশ, ও তো নামাজ তো পড়ার কোনো নামই ছিল না। যেই শুনেছে শাশুড়ি আসবে, ও বলছে টুপিটা একটু গুছিয়ে রাখবি, আমার জামাটা ঝপ করে ধুয়ে দে। বৌমা মনে করছে সেই শুনেছিলাম বিয়ের আগে যে ছেলে নামাজি, তো এই কি সেই নামাজি? এ তো নামাজি নয়, এ তো আমার মায়ের দেখে নামাজ পড়ছে, তাই না? শ্বশুর বাড়ি গিয়েছে, শালারা নামাজ পড়ে, জামাই লজ্জা পেয়েছে, কি হবে নামাজ না পড়লে তো খারাপ বলবে, যাই নামাজটা পড়ে নি। নামাজ পড়ে নিল। রব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ায় লোককে দেখানোর জন্য, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, তাদের নামের জন্য, তাদের ওই নামাজের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম রেখেছি। কি রেখেছি? জাহান্নাম। তাহলে নামাজ পড়েও মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে, যাবে না? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার শোনেন, যেটা আমার মায়েদের মধ্যে বেশি দেখা যায়, যেটা ভাবিদের মধ্যে বেশি দেখা যায়, রব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন, তোমরা ঘরোয়া জিনিস যদি পাশের বাড়ির কেউ চায়, তোমরা সেটা মানা করবে না। হঠাৎ করে বাগানে যাবে, যাওয়ার সময় দেখছে কোদাল ঘরে নেই, খুঁজে পায় না, পুকুরে রেখেছিল, হয়তো ছেলেটা কোথাও সরিয়ে ফেলেছে। পাশের বাড়ি বলছে কোদাল আছে নাকি? বলছে না, আমাদের কোদাল নেই, কিন্তু আছে। হঠাৎ করে দেখাশোনা আসবে, হাঁড়ি নাই, একটা বড় হাঁড়ি চাইলো, দাও, একটু রান্না বাড়া করা হবে, বলছে আমাদের হাঁড়ি নেই। এরকম অনেকে বলে না? কি বলেন? কোরআন কি সুন্দর সাজেশন দিচ্ছে। আমরা শুধু যদি ভাবতাম কোরআনটা নামাজের জন্য, কোরআন দিয়ে শুধু নামাজ পড়া হবে, তাহলে কিন্তু কোরআন 30 পারার দরকার ছিল না। আমার তো মনে হয় কোরআন ওই 1 পারা বা 2 পারা দিলে হয়ে যেত। কিন্তু কোরআন আপনার সাংসারিক, বৈবাহিক, সামাজিক, পারিবারিক, শারীরিক, সায়েন্টিফিক, বৈজ্ঞানিক থেকে শুরু করে A to Z ওয়াল প্ল্যাটফর্মে কোরআন কাজ করেছে, কাজ করেনি? এমন কোথাও বলা আছে কি যে তোমরা ঘরোয়া সামানগুলো দেওয়া থেকে যদি বিরত থাকো তোমাদের উপরে শাস্তি আসবে? বরং পাশের বাড়ির কাকি বলে দেবে, এই যদিও চায়, আমি বাপের বাড়ি যাচ্ছি, যদিও চায় বলবি ও নিয়ে চলে গেছে, বলে দেয় না? শাশুড়ি বলে যাচ্ছে, বৌমা যদিও ওরা ওটা চায়, মাছ ধরার সময় কি নেয়? চাকন। যদি চাকনটা চায়, বলে আমাদের চাকনের তলা ছেড়ে গেছে, এমন শিখে দিয়ে যায় কি যায় না? রব্বুল আলামিন বললেন না, ওয়ায়ামনাউনাল মাউন, যারা এই ঘরোয়া জিনিসগুলো দেয় না, তাদের জন্য আমি রব্বুল আলামিন রেখেছি ওয়াইল নামক জাহান্নাম। কি রেখেছি? কিন্তু এখন সমাজের যা পরিস্থিতি, ও দিলে তো মালটার ঠিকঠাক ফিরে আসে না। যদি দাটা দিই, দাটার কুঁড়ি ফেলে আনবে না। কোদালটা দিলে কোদালের কাদা লাগিয়ে ওইভাবে রেখে দেবে। কুড়ুলটা দিলে কুড়ুলটা মোটামুটি সে গাছ কেটেছে, মাটি লেগেছে, কি লেগেছে, ওইভাবেই ফেলে রেখেছে 3 দিন। শাবলটা দিয়েছি, শাবলটা নিয়ে ওইভাবেই হিমে ফেলে রেখেছে, রোদ কুয়াশা সব খাচ্ছে। যখন এরকম আমানতের খেয়ানতদারি হবে, তখন দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো মানুষ এমন হয় যে আমানতের খেয়ানতদারি করবে না, দিয়ে দেবে, তো তাদেরকে দেওয়া। যারা আমানতের খেয়ানতদারি করবে তাদেরকে না দেওয়া। কারণ কোরআনে আছে 18 পারার প্রথম সূরা আল মুমিন, ওই সূরাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতুল ফিরদাউসে যাবে কিছু বিশেষ গুণাবতী নারী ও পুরুষ যারা আমানতের খেয়ানত করে না, যারা অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে না। তো যখন নিয়ে যাচ্ছে, বলছে আল্লাহর কসম কাকি আমি এক্ষুনি এনে দিয়ে যাচ্ছি, বলে না? যা মা চেয়েছে এক্ষুনি দিয়ে যাচ্ছে, আব্বা চেয়েছে এক্ষুনি দিয়ে যাচ্ছে। ওই যে এক্ষুনি যে বলল,
এই এক্ষুনি বলাটা এখন 3 দিন। কি বলেন? অনেক সময় আমরা দেখেছি আগে যে টাকা যদি চাইতো সঙ্গে সঙ্গে মানুষ দিয়ে দিত না? 10,000, 5,000, 20,000 চাইতে মত্তরের সঙ্গে সঙ্গে দিয়ে দিত। কিন্তু এখন মানুষ আর দেয় না। 2 তারিখে দিয়ে দেবো আল্লাহর কসম দে, ও কসম খেয়ে নিচ্ছে আবার আল্লাহর কসম দিয়ে আমি 2 তারিখে তো দিয়ে দেবো। ও আমার টাকা ঢুকবে, শুধু খালি ও সে টাকাটা ছাড়তে পারে না, টাকাটা দেয়নি বলে যে কোনো কায়দা অজুহাতে মোটামুটি টাকাটা একবার নিতে পারলে হয়। যে কোনো কায়দা টাকাটা নিয়ে নিল, ব্যাস। ফোনটাও তোলে না, এদিকে আসেও না, দেখা হলে খুব ব্যস্ত, কথা বলারও সময় নেই। 4 বছর কেটে গেল। বলেন তো যদি আজকের সমাজ এই হালাত হয় তাহলে টাকা কেউ ধার দেবে না। আপনার ব্যবহারে আপনার পরিচয়। যাই হোক, রব্বুল আলামিন বললেন শোনো, 6 নাম্বার কারা যাবে? ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমি রব্বুল আলামিন বললাম শোনো, অনেক মায়েরা, অনেক ভাবিরা, অনেক চাচারা, অনেক মুরব্বীরা নামাজ পড়ে কপাল কালো করেছে, কিন্তু তাদের এই গুনাহটা থাকার কারণে কিয়ামতের ময়দানে তাদের জান্নাতে যাওয়াটা বড় দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। রব্বুল আলামিন পরিষ্কার বললেন কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলোর কারণে তাদের জাহান্নামে যাওয়াটা মুসিবতের কারণ হয়ে যাবে। তার মধ্যে রয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই সমস্ত ব্যক্তিগুলো যারা মানুষের সামনে পিছনে গীবতের মধ্যে ডুবে থাকে, সামনে পরনিন্দা পরচর্চা করে, পিছনেও পরনিন্দা পরচর্চা করে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিগুলো যত নামাজি পরেজগার হোক না কেন, তাদেরকে ধরে রব্বুল আলামিন তাদেরকে ধরে ওই জাহান্নামের মধ্যে দেবেন। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তারা তখন জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন কেন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিচ্ছেন? রব্বুল আলামিন বললেন শোনো, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার মূল কারণ হলো নামাজ পড়তে ঠিক আছে, রোজা রাখতে ঠিক আছে, এগুলো আমার কাজ। যখন মাইয়েতে হয়ে গিয়েছে, মাইয়েতে হওয়ার পরে দেখবে ইমাম সাহেব জানাজা পড়ানোর সময় 2টা কথা বলে। কি বলে? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। বান্দার উপরে দুনিয়াতে 2টা হক কাজ করে। 1 নাম্বার হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক বলতে কি বোঝায়? রব্বুল আলামিনের দরবারে যদি তুমি কোনো অন্যায় করে ফেলো, যদি কোনো তুমি অপকর্ম করে ফেলো, আল্লাহ তাআলা তোমার মাফ করে দেবে, ছেড়ে দেবে। কিন্তু হুকুকুল ইবাদ মানে হলো বান্দার তরফ থেকে যদি কোনো গুনাহ তোমার হয়ে যায়, ওই গুনাহটা যদি ওই বান্দা না ক্ষমা করে, কোনো মতো ক্ষমার সম্ভব নয়। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন শোনো, ও বান্দা তুমি নামাজ পড়তে ঠিক আছে শুনলাম, কিন্তু তুমি যে ওই চাচার পিছনে কথা বলেছিলে, তোমার ছোট যা কিছু করেনি, তুমি বড় যা হয়ে তার নামে উল্টা পাল্টা এগুলো বাড়িয়ে ছাড়িয়ে কেন বলেছো তোমার শাশুড়ির কাছে? সেই জন্য জাহান্নাম। এক সময় বিশ্বনবী আমার বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবী আমার বলছেন শোনো সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবাহ। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? তখন বিশ্বনবীর সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ আল্লাহর রাসূল সব থেকে ভালো জানেন। বিশ্বনবী আমার বললেন যিকরুকা আখাকা বিমা আকরাহু। আমি বিশ্বনবী তোমাদের বললাম শোনো, গীবত ওটাকেই বলা হয় তোমার ভাইয়ের অগোচরে যেটা তুমি বলছো, যেটা সে সামনাসামনি শুনতে নারাজ, ওটাকেই বলা হয় গীবত। আমরা অনেক সময় বলি গীবত করিস না, উল্টা পাল্টা এর পিছনে তার পিছনে কথা বলিস না, কিন্তু গীবতের ব্যাখ্যা বিশ্বনবী আমার দিলেন যিকরুকা আখাকা বিমা ইকরাহু। যে কথাটা তোমার ভাই শুনতে নারাজ, ওই কথাটা যদি তুমি কাউকে বলে দাও, ওর নাম গীবত। সঙ্গে সঙ্গে একজন নবীর সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যে কথাটা ওই ভাই আমার শুনতে নারাজ, সেটা যদি গীবত হয়, কিলা ইয়া রাসূলুল্লাহ আফরাইতা ইন কানা ফি আখি মা আকুলু। হে আল্লাহর নবী,
আমি যে কথাটা বললাম সত্যি সত্যি ওই দোস্ত আমার ভাই করেছে, তাহলে গীবত হবে না নাকি? বিশ্বনবী আমার বললেন, শোনো, ইন কানা মা তাকুলু ফিহি, যদি তোমার ওই কথাটা যেটা তুমি বললে সেটা যদি তোমার ভাই সত্যি সত্যি করে থাকে, আগবাতাতহু, তুমি তার উপরে গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফি, যদি তোমার ভাই ওটা করে না, ফাকাদ বহুতা, তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে। তাহলে বলেন, বিশ্বনবী আমার বললেন, যদি কোনো কাজ, কোনো অন্যায় তোমার কোনো ভাই করে ফেলে, তোমার বড় যা করে ফেললো, তোমার ছোট দেওর কোনো অন্যায় করলো, তোমার ভাসুরের কোনো কাজ তোমার চোখে খারাপ লাগলো, শাশুড়ি আম্মাজি কোনো একটা কাজ এমন করলো যেটা তোমার একটু খারাপ লাগলো, তুমি সেই কথাটা নিয়ে বাড়িয়ে 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 সবার কাছে বলতে লাগলে। সবাই বলছে মিথ্যা কথা বলিস না, কেন এমন কথা বলছিস? তখন সেই বৌমা বলছে, সে ভাইজান বলছে, না সত্যি কথা বলছি, ও এটাই করেছে। বলেন তো, বিশ্বনবী আমার বললেন, যদি অন্যায় ওটাই করে থাকে তা সত্ত্বেও বলা যাবে না। এই জন্য বলা যাবে না যে তোমার কোনো বান্দার দায়িত্ব তোমার উপরে দেওয়া হয় নাই, তোমার কোনো আমলের দায়িত্ব তোমার উপরে ছাড়া অন্যের উপরে দেওয়া হয় নাই। অন্য কোনো ব্যক্তি যদি সে কোনো গুনাহ করে, কোনো নেকি করে, সেটা রব্বুল আলামিন দেখবেন, তোমার দেখার দায়িত্ব দেওয়া হয় নাই। কারণ তোমার আমল তুমি দেখো, কারণ অন্যের আমল, অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেওয়ার মতো অধিকার তোমার দেওয়া হয় নাই। রব্বুল আলামিন ময়দানে মাহশারে কিছু ব্যক্তিকে ওই জাহান্নামের আগুনের মধ্যে দাঁড় করাবেন। ওই সমস্ত ব্যক্তিগুলো বলবে, ও আল্লাহ, কেন আপনি এই হাসরের দিনে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দাঁড় করাচ্ছেন? আমাদের জাহান্নামের আগুন শরীরে লেগে মাথার ঘিগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে, কেন আপনি দাঁড় করালেন? সেই সময় রব্বুল আলামিন বলবেন, শোনো, আজকের কেন দাঁড় করালাম? এই কারণে দাঁড় করিয়েছি যে তোমরা কিছু মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলেছ, যার কোনো সুবত নাই, যার কোনো প্রমাণ নাই, যার কোনো হাদিস নাই। বলো, সেই কথাগুলো দুনিয়াতে বলেছিলে, ওইগুলো আজকের দুনিয়ার মধ্যে প্রমাণ করাও, আজকের আখিরাতের মধ্যে প্রমাণ করাও। দুনিয়াতে প্রমাণ করাতে পারলে না, আখিরাতের মধ্যে প্রমাণ করাও, প্রমাণ করাতে পারলে না। যতক্ষণ না পর্যন্ত ওই মিথ্যা অপবাদের প্রমাণ না করাবে, অতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে দাঁড়িয়ে থাকা লাগবে। বলেন তো, যদি কেউ আপনার নামে মিথ্যা কথা বলে, আর যদি সেটা মিথ্যা হয়, আর যদি আল্লাহ তাকে জাহান্নামে দাঁড় করায় আর বলে যে ওটা সত্যি প্রমাণ করিয়ে তারপরে তুমি জাহান্নাম থেকে বার হবে, ও চিরজীবন বার হতে পারবে? আর পারবে? পারবে না। তাহলে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি, সব থেকে বড় জিনিস এটাই, যদি আমলনামা ঠিক রাখতে হয়, অন্যের পিছনে কথা বলা যাবে না। আর এ যুগে এটা সব থেকে একটা মানে কমন ব্যাপার হয়েছে। যদি গ্রামের কলিমুদ্দিন চাচার পেছনে কোনো কথা বলি, একটু চিন্তা হবে যে ওর বড় ছেলে আছে, ও তো শুনলে তো রাগারাগি করবে। যদি কোনো ডাক্তারের নামে কিছু কথা বলি, তখন চিন্তা হবে, হায়, ওর তো অনেক রুগী আছে, যদি গিয়ে বলে দেয় সমস্যা হবে। কোনো এমএলএ, এমপি, কোনো মেম্বার, প্রধান, তার পিছনে কথা বলতে গেলে চারবার বুকটা কাঁপবে, সর্বনাশ করেছে যদি কেউ শুনে ফেলে, তাই না? কিন্তু আমরা যারা সমাজে কাজ করি ইসলামিক লেভেলের উপরে, অনেক ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, যারা মসজিদে কালেকশন করে, টাকা তোলে, এদের পিছনে কথা বলতে লোক কিছু মনেই করে না। কারণ এরা হচ্ছে এতিম, তো এদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন গ্রামে কেউ নেই। কি বলেন? এরা যদি এদেরকে যদি বলে দেই, এরা চুপচাপ শুনে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে কি হবে? কি বলেন? ওই জন্য একটা কথা বলবো, আপনারা যে যাই করেন না কেন, কোনো আলেমের পিছনে, কোনো ইমামের পিছনে, কোনো হাফেজ, কারি, মাওলানা, মুফতি থেকে শুরু করে যারা ইসলামের খেদমত করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, এমনকি ইমাম সাহেবের খানা যিনি আনেন তার ব্যাপারেও কোনোদিন কোনো মন্তব্য করবেন না। পিছনে যা হবে সামনে কথা বলবে। কারণ পিছনে কথা বলে কাপুরুষ, আর সামনে কথা বলে বীর পুরুষ। আল্লাহ তাআলা কোরআনে টার্গেট করে বলে দিয়েছেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত ব্যক্তিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা মানুষের পিছনে কথা বলে, মানুষের সামনে দোষগুলো প্রকাশ করে দেয়। সেজন্য কোরআন থেকে এই প্রেসক্রিপশন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এটা যে আমরা যাই করি না কেন মানুষের সামনে আর পিছনে কোনো কুমন্তব্য করা চলবে না। এবার শোনেন, রব্বুল আলামিন 8 নম্বরে বললেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু মানুষ সমাজে এমন দেখা যায় যারা দুনিয়ার মধ্যে থেকে সম্পদ জোগাড় করে, মাল জোগাড় করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই দুনিয়াতে তাদের বাঁচিয়ে দেবে তাদের সম্পদ। টাকা আছে, যাকাত দেয় না, মাদ্রাসা মসজিদে টাকা লাগবে দেয় না, মাদ্রাসা মসজিদে অনেক কাজ বাকি আছে, টাকাগুলো ব্যয় করে না। মসজিদ থেকে বারবার বলা হচ্ছে মসজিদের অমুক কাজ বাকি, কোনো খবর নেয় না। রব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালগুলো জমা করে আর গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদের খুব কাজে আসবে। রব্বুল আলামিন পরিষ্কার বললেন, শোনো, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, না, কখনোই না। তাদের সম্পদ থাকার কারণে তাদেরকে হুতামা নামক জাহান্নামায় যেতে হবে। কোন জাহান্নামায় যেতে হবে? যদি কেউ সম্পদের যাকাত না দেয় তাহলে ওই সম্পদ থাকার কারণে যে জাহান্নামায় যাবে, জাহান্নামা নামটা কি? হুতামা। কি নাম? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ও নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? নারুল্লাহিল মুকাদা, ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত একটা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই হুতামার জাহান্নামের আগুনের ব্যাখ্যা কোরআন নিজেই দিচ্ছে। শোনো, দুনিয়ার আগুন এমন একটা আগুন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, যদি পায়ে লাগে পা পুড়ে যায়, যদি মাথায় লাগে মাথা পুড়ে যায়, শরীরের যেখানে লাগে সেখানে পুড়ে যায়। কিন্তু হুতামা নামক জাহান্নামের আগুনটা এমন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার শরীরের যেখানে লাগুক না কেন, লাগা মাত্রই তোমার কলিজাটা সঙ্গে সঙ্গে ভুনা করে দেয়। কি করে দেবে? জাহান্নামের হুতামা জাহান্নামের আগুনটা এমন পাওয়ারফুল আগুন, ওই আগুনটা শরীরের যেখানে লাগবে সঙ্গে সঙ্গে তোমার ভিতরের দিল কলিজা সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। একটা কথা এখানে ঠান্ডা মাথায় একটু বোঝেন, যদি কোনো একটা আগুন এমন, বা দুনিয়ার যে গ্যাসের আগুন বা এমনি চুলার আগুন, এমনি যে সমস্ত আগুনগুলো আমরা দেখতে পাই, ওই আগুনে 5-7 মিনিট হাত রাখার মতো কোনো ব্যক্তির ক্ষমতা আছে? বলেন, 1 মিনিট আঙুল রাখার মতো ক্ষমতা আছে? তাহলে আমরা কতটা দুর্বল। তো ওই আগুন এত মানে কত ধোয়ার পরে আগুন দুনিয়াতে এসছে। আর জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো, আর হুতামার আগুন তো আরো পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আগুন যেখানে লাগবে লাগা সঙ্গে সঙ্গে কিন্তু শরীরে যদি তোমার নোকের উপরে টাচ করায় সঙ্গে সঙ্গে তোমার কলিজাটা ভুনা হয়ে যাবে। কি হয়ে যাবে? কলিজা ভুনা হয়ে যাবে। তার মানে বোঝা গেল জাহান্নামের আগুনের মধ্যে সবথেকে পাওয়ারফুল আগুন হচ্ছে কোন আগুনটা? হুতামার জাহান্নামের আগুন। এবার বলেন তো, ওই জাহান্নামায় যাচ্ছে কারা? যারা সম্পদ রেখেছে, সোনা আছে, রূপা আছে, টাকা আছে, ব্যবসার মাল আছে, দোকান আছে, ব্যবসার জন্য অনেক কিছু সম্পদ আপনি একত্রিত করেছেন, এর একটা জাকাত আছে। কি আছে? জাকাত আছে। যদি জাকাতটা আপনার ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি রেডি থাকেন, আপনার জন্য ওপারে হুতামা রেডি আছে। এবার রব্বুল আলামিন সুন্দরভাবে বলছে, শোনো, এই জাহান্নামের আগুনের বর্ণনা। জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠাবেন, পাঠানোর সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাহান্নামের আগুনটা দেবেন। এই জাহান্নামের আগুনটা ধুয়ে 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 শত শতবার ধোয়া হলো। ধোয়ার পরে আদম নবীর কাছে পাঠানো হলো। আদম নবী দুনিয়াতে এসেছেন,
আসার পরে তিনি বলছেন, আল্লাহ আমার তো খানা পানি লাগবে, আমার তো চাওয়াল পাকানো লাগবে, আমার তো রান্না করা লাগবে, আগুন প্রয়োজন। ওই সময় আগুন জাহান্নাম থেকে তুলে নিয়ে অনেক ধোয়ার পরে তার কাছে দিলেন, তবুও জাহান্নামের আগুনের পাওয়ার শেষ হয় না। রব্বুল আলামিন বললেন, শোনো, ওই জাহান্নামের আগুন কিছু নিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে দাও, সমুদ্রের নিচে জাহান্নামের আগুন ফেলে দাও। সমুদ্রে ফেলে দেওয়া হলো। আবার কিছু অংশ জঙ্গলের মধ্যে দিয়ে দাও, কিছু অংশ আগুন কাঠের মধ্যে দেওয়া হলো। দাবানল যেগুলো জ্বলে যায় ওগুলো বলেন তো কাঠে কাঠে সংঘর্ষ লাগে কি লাগে না? দেখেন নাই? সমুদ্রের নিচেও আগুন আছে। দেখবেন যে সমস্ত সমুদ্রের অনেক কিনারাগুলো আছে যেখানে আগুনের লালা বয়ে যায়, যায় কি যায় না? তার মানে বোঝা গেল সমুদ্রের গভীরে আগুন রয়েছে। বিশ্বনবী আমার সাহাবাদেরকে সতর্ক করতেন, সাহাবায়ে কেরাম তোমরা সমুদ্রে বেশি ভ্রমণ করবে না, কারণ সমুদ্রের গভীরে আগুন রাখা আছে। ওই আগুন শুধু সমুদ্রে দেয় নাই, জঙ্গলে দেয় নাই। আল্লাহ বলে বড় বড় পাহাড়ের উপরে ওই আগুনকে ছড়িয়ে দাও। ওই জন্য তো পাথরের মধ্যে ঠক্কর দিলে আগুন জ্বলে কি জ্বলে না? আগুন জ্বলে যায়। 3 জায়গায় জাহান্নামের আগুন তুলে এনে 3 জায়গায় দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের পাওয়ারটা একটু কমলো, সেই আগুনটা আমাদের কাছে দেওয়া হলো। আচ্ছা, এটা তো সামান্য আগুন আমরা পেয়েছি, জাহান্নামের আগুনটার ব্যাপারটা একটু শোনেন। জাহান্নামের আগুন রব্বুল আলামিন বললেন, ফারিস্তারা, আমি আল্লাহ যে জাহান্নাম বানালাম ওই জাহান্নামের আগুনকে তোমরা জ্বালাও। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1000 বছর ধরে জাহান্নামের আগুনটা জ্বালানো হলো। জাহান্নামের আগুন 1 বছর ধরে জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। রব্বুল আলামিন বললেন, শোনো, ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। 1000 বছর আরো জ্বালানো হলো, জ্বালিয়ে হয়ে গেল সাদা। দেখবেন গ্যাসের আগুন যখন খুব স্পিড হয়ে যায় আগুনের কালারটা অনেকটা সাদা সাদা লাগে, লাগে কি লাগে না? লাল আগুনের থেকে কিন্তু সাদা আগুনের ক্ষমতা একটু বেশি। রব্বুল আলামিন ফের বললেন, শোনো, এবার 2000 বছর তো জ্বালানো হলো, সাদা আগুন যদি হয় ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন জ্বলবে একে অপরকে দেখে দেখে জ্বলবে, একে অপরকে দেখতে পাবে, কষ্ট কম হবে না। না না, ওই জাহান্নামের আগুনকে আরো জ্বালাও। জাহান্নামের আগুনকে আরো জ্বালানো হলো। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়। মোট 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। 3000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। কি কালার? কালো কালার। এই জন্য ওই জাহান্নামের মধ্যে যখন জ্বলবে মানুষ, যদি সাদা হয় একে অপরকে দেখে দেখে জ্বলবে, অতটা কষ্ট হবে না। ও পাড়ার কলিমুদ্দিন চাচা পুড়ছে, এ পাড়ার আব্দুল করিম চাচা পুড়ছে, ও পাড়ার অমুক মেয়েটা, এ পাড়ার ইমুক ভাবিটা, সব দেখে দেখে পুড়বে, অতটা কষ্ট হবে না। কিন্তু অন্ধকার কালো জাহান্নাম, তার ভিতরে আগুনটাও অত কালো আগুন। রব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনকে 3000 বছর পাওয়ারফুল করলেন, ওই জাহান্নামের আগুন এত কড়া হয়ে গেল, এত পাওয়ারফুল হয়ে গেল, জাহান্নামের আগুনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। মুসলিম শরীফের প্রথম অধ্যায়ের মধ্যে বিশ্বনবীর হাদিস। জাহান্নামের আগুন তৎকালীন সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ইয়া রাব্বি আকালা বাদি বাদান। জাহান্নামের আগুন এত উত্তপ্ত করা হলো, ওই জাহান্নামের আগুন এক আগুন অন্য আগুনকে গিলে ফেলে, অন্য আগুনকে গিলে খেয়ে নেয়। ওই সময় ওই জাহান্নাম আল্লাহর কাছে শিকায়ত করলো, আল্লাহ, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ইয়া রাব্বি আকালা বাদি বাদান। ও আল্লাহ, এক আগুন অন্য আগুনকে গিলে ফেলছে। তখন রব্বুল আলামিন 2টা পারমিশন দিলেন। ফাদিনা লাহু নাফসাইন, আল্লাহ বলেন, রে শোন জাহান্নাম, আমি তোদেরকে 2টা পারমিশন দিলাম। 1 নম্বর নাফসুন ফিস শীতা, তোরা ঠান্ডার সময় একটা নিঃশ্বাস নিবি, ও নাফসিন ফিল হার, গরমের সময় নিঃশ্বাস নিবি। বলেন তো আমরা অনেক সময়
সাধারণ ব্যক্তিদের ভাইদের মুখ থেকে শুনেছি, যখন ঠান্ডা হয় তখন জাহান্নাম নিঃশ্বাস কি করে, ভিতরে টানে, আর যখন গরম হয় জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। একটা হাতি সে যদি নিঃশ্বাস নেয় অল্প সময় লাগে, অত বড় হাতি নিঃশ্বাস যতক্ষণ ধরে নেয় তার 3 ডবল সময় ধরে নিঃশ্বাস ছাড়ে। জাহান্নাম কত বড় একবার ভেবে দেখেন। ওই জাহান্নাম যে নিঃশ্বাস নিচ্ছে 4 মাস ধরে, কমাস 4 মাস, যদি কেউ নিঃশ্বাস 4 মাস ধরে নেয় আর 8 মাস ধরে ছাড়ে, তাহলে তার গভীরতা, তার প্রশস্ত কত হতে পারে, তাই না? সেজন্য রব্বুল আলামিন বললেন, শোনো, ওই যে জাহান্নাম আমি আল্লাহ বানালাম, ওই জাহান্নামের মধ্যে তো অনেকে যাবে, তার মধ্যে বেশিরভাগ থাকবে নারীরা। কারা? মায়েরা বেশিরভাগ থাকবে জাহান্নামে। এটা অনেক সময় হয়তো মায়েরা শুনে আঘাত পাবে বা কষ্ট পাবে না, কারণটা হচ্ছে কি, আমি সব প্রায় জায়গায় জলসায় বলি এটা, যে একটা ছেলে হয়ে জন্ম নেওয়া মানে অনেক হক মাথায় রাখা। কারণ আমার উপরে আমার মায়ের হক, আমার আব্বার হক, আমার বিবির হক, আমার বাচ্চার হক, আমার ভাইয়ের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, এভাবে আমার উপরে অনেক হক রয়েছে। নেই? যদি আপনার ভাগিনীটার বিয়ে হয়, মামা হিসাবে কিছু হক থাকে না, বলেন? যদি ভাইজিটার বিয়ে হয়, হক থাকে না, কি বলেন? যদি শালিটার বিয়ে হয়, বোনাই হিসাবে কিছু হক থাকে না, অনেক হক নিয়ে বাঁচতে হয়। কিন্তু বিশ্ব নবী আমার বললেন, শোনো, আমি নবী মেয়েদের জন্য বেশি নয়, 4টে কাজ দিলাম। 4টে কাজ যদি কোনো মেয়ে করতে পারে, কোনো মা করতে পারে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মেয়েটাকে জান্নাতি বলে ঘোষণা করব। বিশ্বনবী আমার বললেন, একটা মেয়ের জন্য 4টে কাজ। 1 নম্বর কাজ আমি নবী বললাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, 2 নম্বর রমজান মাসে রোজাগুলো রাখবে, 3 নম্বর ওয়াতাআত বালাহা, যদি বিবাহ হয়ে যায় স্বামীর খেদমত করবে, 4 নম্বর হেফাজত ফরজাহা, তার শরীরের অঙ্গগুলো হেফাজত করবে। বলেন তো কয়টা কাজ? কটা কাজ? 4টে কাজ না? একটা জিনিস ভেবে দেখেন, এই 4টে কাজের মধ্যে যে মেয়েদের বিয়ে হয়েছে তাদের জন্য 3টে, একটা মাইনাস, আর যাদের বিয়ে হয়নি তাদের জন্য দুটো মাইনাস। আল্লাহ এত সহজ করে দিয়েছে। কেমন সহজ করেছে? 4টে কাজের মধ্যে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বর পর্দা। তো নামাজ এটা সারা বছর, পর্দা স্বামীর সেবা সারা বছর, কিন্তু রোজা কি সারা বছর? 1 মাস রোজা। তাহলে অল টাইম কটা কাজ থাকছে বলেন? 3টে কাজ। তো 3টে কাজের মধ্যে আবার যে সমস্ত বোনেদের এখনো বিবাহ হয়নি তাদের জন্য 2টা কাজ, কি বলেন? নামাজ আর পর্দা। কোনো কাজ আছে? আপনি দেখবেন একটা ছেলে যদি 18 বছর বয়স হয়, সেই ছেলেটা কত টেনশন তার মাথার উপরে আসে না, একদম ছোট্টবেলা থেকে। কিন্তু বিয়ে হয় না যতদিন, অতদিন মায়ের বাড়িতে নিশ্চিন্তা আছে মেয়েটা, ওর কোনো টেনশন নেই। আব্বা ভাই খেটে আনবে, ও যদি পারে তো রান্না করবে, আর যদি ভালো না লাগে তো শুয়ে শুয়ে বড় মোবাইল আছে নাকি, এদিকে আছে তো মোবাইল, যাই হোক, এদিকে মোবাইল থাকলে ওর টাওয়ারের কন্ডিশনটা একটু খারাপ, তাই না? আমাদের এরিয়াগুলো 5G, এখানে 4Gও ঠিকঠাক পাচ্ছে না। তো মোটামুটি যাহার টাওয়ার পায় পাক, ওতেই মোটামুটি হয়ে যায়, ফেসবুক ঘাঁটা মোটামুটি, হোয়াটসঅ্যাপ, যাই হোক। তো মোটামুটি ওই করে একটা মেয়ের সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। দেখেন তো, যখন 10 বছর বয়স হলো তখন তো একটু জ্ঞান হয়েছে, তখন থেকে শুরু করে মেয়েটা 18 বছর, 17 বছর, 20 বছর পর্যন্ত, ওই 10 বছর ও যা মোবাইল চালিয়েছে, ওরা মোবাইল 40 বছরের মানুষটা সেও চালায়নি, এমন আছে না? স্কুলে গিয়েছে, স্যার আসতে একটু লেট, তা সত্ত্বেও মোবাইলটা খুলেছে, আছে। আর আমাদের তো দিদি সুবিধাও করে দিয়েছে, মোবাইল কেনার টাকা নেই, চলো আমি 10 করে দিচ্ছি, মোবাইল কিনে নাও, বুঝে আসেনি? স্কুলে যাবে না মেয়ে, বলে আমি সাইকেল দিচ্ছি, চলে যাও। না জানি আবার ছেলেদের কবে বাইক দেয়, কি বলেন? হ্যাঁ, দিলে মোটামুটি উপকারও হয়। ওই সাইকেল নিয়ে মোটামুটি অনেক জায়গায় যাওয়াও তো যাচ্ছে, কি অনেক জায়গায় এমন ছিল যেখানে সাইকেলও ছিল না, ওই সবুজ সাথী সাইকেল এসে মোটামুটি অনেকটা সুবিধা হয়েছে।
কিন্তু আমার মনে হয় সুবিধা যা হয়েছে ওর থেকে অসুবিধা বেশি হয়েছে। হ্যাঁ, বিয়েও ফ্রি হয়ে যাচ্ছে। যাই হোক, মাশাআল্লাহ। না, বিয়ে যখন, আমি একটা কথা বলি, আসলে ওই বিষয়টা তো আজকে আলোচনা নয়, আজকে আলোচনা আছে অন্য টপিক, মানে জাহান্নাম বিষয়। তো নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, যেহেতু কথা বলছেন। নবীজি বলেছেন যে একটা বাপের উপরে একটা সন্তানের জন্য 3টা হক আছে। কয়টা হক? 3টা হক। এটা হচ্ছে মিশকাত শরীফের 3073 নম্বর হাদিস, 3073। বিশ্বনবী বলছেন যে মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা। 1 নম্বর, আমি নবীজি মায়েদের উপরে, বাপেদের উপরে ছেলেদের হক বুঝিয়ে দিচ্ছি। দেখো, নবীজি বলছেন 1 নম্বর হক হচ্ছে কি, যে তারা ভালো নাম রাখবে। কি নাম রাখবে? ভালো নাম রাখবে। বলেন তো, যদি উল্টাপাল্টা নাম রাখে আর যদি কিয়ামতের ময়দানে ওই নামটা সবার সামনে ডাকা হয়, মান সম্মান থাকবে না যাবে? আল্লাহ না করুক, যদি সেই ছেলেটা বড় আলেম বা মুফতি বা কারি হয়, এমন নাম রেখেছে ও নামটা মানাবে না। সে নাম বলছি না, হাওড়া জেলায় এমন এমন জায়গায়, মানে এমন এমন নাম আছে। আমার একটা ছাত্রের কথা বলি, তো আমি যখন প্রেজেন্ট করছি, ওর নাম হচ্ছে হীরালাল। হীরালাল। তো আমি তখন ভাবলাম যে বাচ্চারে, যদি তুই বড় মাওলানা হস, তখন তোর নামের শুরুতে কি আসবে? জনাব হজরত মাওলানা হীরালাল সাহেব। লোক শুনে বলবে এই লোকটা কি হিন্দু থেকে মুসলমান হলো? ভাববে কি পারবে না? কি বলেন? তো উল্টাপাল্টা নাম রাখবেন না। নামের মধ্যে সব থেকে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে নাম রাখবে সব সময়। তো 1 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আব্বা মায়ের উপরে ভালো নাম রাখা। 2 নম্বর ওয়া আদাবাহু, আদব শেখানো। 3 নম্বর, এই দুটো জিনিস কিন্তু আমরা খেয়াল করি না, কিন্তু 3 নম্বর জিনিসটা আমাদের খুব খেয়াল আছে। কি খেয়াল আছে? অনেক বুড়োরা বলে, অনেক দাদিমা নানিমারাও বলে যে বাবা ওর সব তো হয়ে গেছে, ওর একটা আর বাকি আছে, বিয়ে শাদিটাই দিয়ে দিয়ে আমাদের ওপরতে বোঝাটা সরে যাক। বলে কি বলে না? কিন্তু না, আদব শেখায়নি ছেলের। আদব না শেখালে সে ছেলে তো তার চিরজীবনটা বেয়াদবির সঙ্গে কাটাবে। বেয়াদবির সব থেকে বড় ধাক্কা খাবে আব্বার মা, ভাত দেবে না। যখন বাতাস খাতুন চলে আসবে, 1 রাতে বাতাস দিয়ে সকালে ওই হাওয়ায় আব্বা মার কদর সব অন্তর থেকে উড়ে যাবে কি যাবে না? সব উড়ে যাবে। তাই বিশ্বনবী আমার বললেন, শোনো, 3 নম্বর, ফাইদা বালাগা ফালিউযাওবিজুহু। বিশ্বনবী বললেন, আমি আব্বার মায়ের উপরে 3 নম্বর দায়িত্ব দিলাম, ফাইদা বালাগা ফালিউযাওবিজুহু। যখন তোমার ছেলেটা, যখন তোমার মেয়েটা বালেগ হয়ে যায়, তখন তাদের বিয়ে দিয়ে দাও। কি করতে হবে? বিয়ে দিতে হবে। এখন বাপ বলছে আমার অবস্থা খারাপ, ছেলে দেখেছে মোটামুটি চয়েজে এসছে, কিন্তু পাড়ার মামা বলেছে হবে না। বলেন তো, যদি ছেলে আর মেয়ে দুজনার পছন্দ হয়, সেখানে আর কারোর কথা চলবে নাকি? তবে মোটামুটি একটু লেভেল বজায় রাখতে হবে। এর বাপের দিনে 200 টাকা ইনকাম, তার বাপের দিনে 4000 টাকা ইনকাম, এমনটাও নবীজি নিষেধ করলেন। নবীজি নিষেধ করেছেন। বিশ্বনবী আমার বললেন, শোনো, ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। যদি কোন ছেলে কোন মেয়ে তারা বিয়ের ভাব দেখা যাচ্ছে, মেয়েটা এখন মোবাইল হাতে নেয় আর রাখে না, ছেলেটা কাজ থেকে আসে, স্কুল থেকে আসে, কানে হেডফোন লাগিয়ে রাস্তায় ডিউটি করছে, এ মাথা থেকে সে মাথা, দেখলে তো বোঝা যাচ্ছে ওর মাথায় অন্য কিছু আছে। তার মানে বুঝে নাও অন্য কোনো একটা ব্যাপার আছে। এই ব্যাপারগুলো বোঝার পরেও যদি আব্বা মা না বিয়ে দেয়, বিশ্বনবী আমার বললেন, ফাইন্নামা ইসমুহু আলা আবি। নবীজি বললেন, মিশকাত শরীফের হাদিসের বর্ণনা, সেই ছেলের আর সেই মেয়ের সকল গুনাহগুলো তার আব্বা মায়ের উপর। কার উপরে? আব্বা মায়ের উপর। সেজন্য ছেলে মেয়ে যখন বড় হবে তাদের কি করতে হবে? বিয়ে দিয়ে দিতে হবে। ওটা ছিল অন্যরকম। তার মানে বোঝা গেল যে ছেলে মেয়ে যদি অন্যায় করে, গুনাহ করে, গুনাহটা কার উপরে আসবে? আব্বা মার উপরে। সেজন্য আব্বা মাকে আমাদের সতর্ক থাকতে হবে। শুরু থেকে ইসলামিক জ্ঞান, ইসলামিক কালচার, ইসলামিক পরিবেশ, সুন্নতি ঘর, সুন্নতি জিন্দেগি, সুন্নতি পরিবেশ যদি আমরা রাখতে পারি, আশা রাখা যায় বাচ্চাগুলো একটু মেনটেন্স হয়ে থাকবে, তাই না?
বিশ্বনবী আমার কি সুন্দর বললেন, শোনো। আমি নবী বললাম, মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেক কারণ, তার মধ্যে একটা মিথ্যা কথা, আরো একটা কারণ হলো নামাজ না পড়া, আরো একটা কারণ হলো স্বামীকে অসন্তুষ্টি রাখা। নবী আমার বললেন, দুনিয়াতে অনেক মেয়েতে এমন আছে যারা বিয়ে করেছে, মনে করেছে আমি স্বামীর বাড়িতে খুব সুন্দরভাবে সংসার করেছি, আমার মতো ভালো বউ গ্রামে কেউ নাই, আমি সংসারে যা খাটি কোনো আমার ননদ কিছুই এরকম করতে পারবে না, অনেক রকম ঘামাট নিয়ে চলাফেরা করে। বিশ্বনবী আমার বললেন, শোনো, তুমি মনে করছো তুমি সব থেকে দামি স্ত্রী, তুমি সব থেকে দামি, তোমার আগে কেউ নাই। আমি বিশ্বনবী তোমাদেরকে সুন্দরভাবে জানালাম। ছেলে এসে বলছে, মা তোমার বউ এর থেকে ভালো বউ গ্রামে পাওয়া যায় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভালো করে জামা কাপড় কেচে দেওয়ারও সময় নাই, আমার মাথাটা ম্যাসেজ করে দেওয়ারও সময় নাই, আমার ছেলের খাওয়ানোর সময় নাই, সংসারের ধান আর চাল আর গরু আর বাছুর নিয়ে পড়ে আছে। এমন কিছু পাগল মার্কা ভাবি আছে না নাই? কি বলেন? আছে। এটা আমার বুঝতে হবে। বিশ্বনবী আমার বললেন, শোনো, আলা উখবিরুকুম বিখাইরিন মা ইয়াকনুজুল মারউ। বিশ্বনবী বললেন, আমি তোমাদেরকে বলে দেব না তোমাদের বিবিদের মধ্যে সবথেকে দামি বিবি কোনটা, জান্নাতি বিবি কোনটা, কোন বিবিটা সবথেকে নেককার বিবি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নেক বিবি হতে গেলে 3টা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? 3টা গুণ লাগবে। যে সমস্ত মায়েরা আজকের বয়ান শুনছেন, ভালো করে শোনেন, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য 4টা গুণ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খিদমত, 4 নাম্বার পর্দা করা লাগবে। স্বামীর খিদমত মানে শুধু স্বামী নয়, শ্বশুর শাশুড়ি, ছোট ছোট যদি তোমার ননদ থাকে, দেওর থাকে, তাদেরও দেখা লাগবে। এটা তো বিশ্বনবী আমার জান্নাতে যাওয়ার জন্য সোশ্যালভাবে সব রকম মেয়েদেরকে বললেন। যদি এই রকম 4টে কাজ কোনো মা দুনিয়া থেকে করে যায়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সেই বান্দিটার দিকে তাকিয়ে বলবেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও বান্দি, আমার জান্নাতের 8টা দরজা খোলা আছে, যে দরজা থেকে ইচ্ছা তুমি প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি বললাম যে একটা মায়েদের জন্য কত সহজ দায়িত্ব, তাই না? আপনারা ভেবে দেখেন তো, এর থেকে বড় দায়িত্ব কিছু আছে? যদি দাদার কাছে বলে, বা যদি বলে যে আমি গরু টানতে পারবো না, এই যে এতগুলো ছাগল আমি টানতে পারবো না, আমার শরীরে টানছে না, কেউ জীবনে জোর করবে? করবে না। শুধু 2টো টাকা বাড়ানোর জন্য এঁচড়ে কেমড়ে যে কোনো কায়দায় খাওয়ানি দাওয়ানি, গার হাল্লি পার হাল্লি, হেগড়ে মেগড়ে কাপড় ছিঁড়ে গেছে, ময়লা কাপড় পরে কি অবস্থা, যেন দিন কাল যেন একবার অন্যরকম ভাবে পার হয়ে যাচ্ছে। এত কিছু করছে 2টো টাকার জন্য। সেই যেহেতু দিন শেষে শরীরের শান্তি নেই, মনেও শান্তি নেই, জামা কাপড়ও ভালো নেই, খাওয়া দাওয়া টাইমে হয় না, তাহলে এত কিছু আঁচড়ানো কামড়ানো কিসের জন্য হচ্ছে? কি বলেন? মানুষ কিছু করে কিছু আনন্দের জন্য, দুমুঠো ভালোভাবে খাবে, বাচ্চা কাচ্চাগুলো মানুষ করবে, স্বামীর খেদমত করবে, এই নিয়ে তো জীবন। কিন্তু ওর ওটা ধ্যান নেই। ও মনে করেছে কি, যে আমি যা করি না কেন, যত খাটবো তত যেন ভালো। কিন্তু অনেক ছেলে এমন আছে এটা পছন্দ করে না। তারা বলে কি, তোর কি এনেছি খাটার জন্য? তুই এসছিস রানীর মতো থাকবি, যা পাবি খাবি, সংসারে ছেলেপুলে মানুষ করবি, আব্বা মার সেবা করবি, ঘরের মধ্যে থাকবি না। সকাল হলে লাম ফেরে রাস্তায়, এমন আছে না? বিকেল হয়েছে টো টো করে ঘুরছে ওই পুকুরির পাড়ে, কোথায় বাগানে, কোথায় ছাগল নিয়ে ঘুরছে। কেন? আসরের সময় হয়েছে, সবকিছু গুড়িয়ে গাড়িয়ে তাড়াতাড়ি চলে এসো। ওদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে মাগরিবের সময়, এখনো 4-5 জনের গল্প শেষ হয়নি, ডাবর ভর্তি হয়ে পানি পড়ে যাচ্ছে, যাচ্ছে যাক। আরেকজন বলছে, এই তুই দেখা পাই না চোখি, তোর ডাবরটা ভরে গেছে। ও বলছে, ও ব্যাপারটা বুঝতে পারোনি? তো যদি সমাজ এদিকেই কন্ডিশন থাকে, তাহলে কখন ছেলেটার মানুষ করবে? ছোট্ট ছোট্ট ছেলে যতটা কথা বলে তার থেকে বেশি যেন গালাগালি করছে। দোষটা কার? বাপ মায়ের না? আমার একটা ছেলে আছে, ছোট্ট, হাঁটা শিখেছে, কথা বলা শিখেছে,
তার মুখের কথা, তার দোয়া দরুদ শুনলে আপনার জান ঠান্ডা হয়ে যাবে। বাড়িতে বলা আছে যে বাচ্চাদের সামনে কোনোদিন কাউকে তুই তুমি করে না, সবসময় আপনি আপনি করে কথা বলবে। তাহলে কি হবে, ওই বাচ্চাটা শিখবে আপনি আপনি করে কথা বলতে হয়। যখন আমি বাড়ি থেকে আসবো আগে সালাম দেবো, ও আমাকে এখন দেখলে সালাম দেয়, যেন আব্বাজি সালাম দেয়। ব্যাপারটা বুঝতে পারেননি? তো যাই হোক, বাচ্চা কাচ্চাগুলো মানুষ করার জন্য মায়েদেরকে রাখা। বিশ্বনবী আমার বললেন, শোনো, নেককার বিবির আমি 3টা গুণ বললাম। 1 নাম্বার গুণ, বিশ্বনবী বলেন, ইজা নাজারা ইলাইহা সাররাতুহু। হয়তো মেয়েটা মনে করছে যত আমি শাড়ির কাজ করব তত আমি ভালো। শাড়ির কাজ হয় এদিকে নাকি? আল্লাহ, এই শাড়ির কাজ যেখানে ঢুকেছে, কসম খোদার বলছি, শাশুড়ির আগে সাজানো সংসার দেখেন 4 বছর পরে চুরমার হয়ে গিয়েছে। গরু ছিল নেই, ধানের করু ছিল নেই, 2টো পুকুর ছিল নেই, বাগান ছিল নেই, 8 বিঘে চাষ করতো 2 বিঘে পারে না, এমন নেই। কিন্তু ভালো করে ভেবে দেখবে, জরির কাজটা মোটামুটি একটু সাথ দিল মায়েদের, কিন্তু একটু টাকা হয়তো হাতে আসলো, কিন্তু আমার মনে হয় যে নিজের বাচ্চার জীবনটা নষ্ট হয়েছে, নিজের সংসারটা অনেকটা ডাউন হয়েছে, হয়নি? বিশ্বনবী আমার বললেন, শোনো, নেককার বিবির বিশেষ কিছু গুণ আমি বিশ্বনবী বললাম। 1 নাম্বার গুণ, আল মারআতু ইযা, 1 নাম্বার গুণ, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু। নবী আমার বললেন, শোনো, নেককার বিবির গুণ হলো যখন স্বামী তার দিকে তাকাবে, স্বামী বাজার থেকে এসে, মাঠে ঘাটে থেকে এসে, কাজ থেকে এসে যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রীর শরীরের চাউনি দেখে স্বামীর চোখের দিকে যখন 4 চোখ পড়বে, এমন অঙ্গি ভঙ্গিমায় স্বামীর দিকে তাকাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কষ্ট হয়েছিল সব কষ্টগুলো অন্তর থেকে মুছে যাবে। এমন কি চাউনি হয় না? আছে। আর এখন কিছু কিছু চাউনি এমনও আছে, মানে ভাবি জানে যে উনি ঠিক 5টার সময় ঘরে ঢুকবে, ঠিক তার 5-7 মিনিট আগে থেকে মাথাটা গরম করে বসে আছে, জানে আসবে আর বোমার মতো ঝাড়বে। এমন নেই? না, এমনটা করবে না। কারণ একটা ছেলে সে যখন বাইরে থেকে আসে কতটা তার মাথায় টেনশন পেরেশান নিয়ে আসে সেই জানে। আমরা হয়তো মনে করি যে হ্যাঁ, উনি এখনো ঘরে আসছে না, উনি এই করছে তাই করছে, কিন্তু সে বাচ্চা কাচ্চা আর তোমার মুখে হাসি রাখার জন্য জীবন যুদ্ধ করে আসে। কতজন আর ফিরে আসে না, তারা খাটিয়ায় চড়ে আসে কি আসে না? রব্বুল আলামিন বললেন, শোনো, পৃথিবীর স্ত্রীদের জন্য আমি বিশ্ব নবীর দ্বারা জানালাম 1 নাম্বার জান্নাতি বিবিদের গুণ এটা হতে হবে, ইজা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী তার দিকে তাকাবে, স্বামীর চোখটা স্ত্রীর চোখের উপরে পড়া মাত্রই ওই বিবিটার চোখের চাউনিতে সব কষ্টগুলো ভুলে যাবে। 2 নাম্বার গুণ আমি নবীজি বললাম, ওয়াইদা আমারাহা ইতাআতুহু, যখন স্বামী কোনো হুকুম করবে সঙ্গে সঙ্গে পালন করবে। বলল আমার পানি দাও, পানি দেবে, জামা দাও, জামা দেবে, পাখা দাও, পাখা দেবে, অমুক জায়গায় চলো, সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। বলেছিল 2 দিন আগে মায়ের বাড়ি যাওয়ার কথা, বলেছে আমার কাজ আছে 1 দিন পরে যাব, তার পরের দিন বলে আমি আর যাবনি, তুমি একা যাও। এমন বলে কি বলে না? কিন্তু বোঝে না যে আমার স্বামী যদি আমার উপরে খুশি হয়, দুনিয়ার সবথেকে প্রধান বাদশার উপরে বাদশা মহান রব, তিনি আমার উপরে খুশি হয়ে যায়। যার উপরে স্বামী রাজি তার উপরে আল্লাহ রাজি। এমনকি বিশ্বনবী আমার মায়েদের সম্মান দিয়েছেন। নবীজি বললেন, শোনো, যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে এমন ভাবে পর্দা নেয়, তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, সত্যিকারে অতুলনীয় ছিল তার ব্যবহার, পৃথিবীর সকল মানুষ সেই বিবিটার বদনাম করলেও আমি বিশ্ব নবীর সার্টিফিকেট দিলাম, ওই বিবিটা আল্লাহর দয়ার জান্নাতে চলে যায়। কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তাহলে বোঝা গেল যারা বিয়ে করেছে তাদের জন্য স্বামীর সামনে 1 নাম্বার হাসি মুখে থাকা, 2 নাম্বার হুকুম মানা, 3 নাম্বার বিশ্বনবী বললেন, শোনো, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী তোমার চোখের বাইরে থাকবে, স্বামী কাজে যাবে, ব্যাঙ্গালোর গিয়েছে, কেলারায়
কেরালায় গিয়েছে, হায়দ্রাবাদ গিয়েছে, মুম্বাই গিয়েছে, চেন্নাই গিয়েছে, মাস কি মাস বাড়ি নাই। বিশ্বনবী বললেন, যদি সত্যিকারে স্বামী প্রেমিক সেই মেয়েটা হয়, তার শরীরটা তার স্বামীর জন্য পর্দায় রাখবে। কিসে রাখবে? পর্দায় রাখবে। এবার কলিজার টুকরা মুসলমান, 9 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ সূরা মুদ্দাসসির 40 নম্বর আয়াতের মধ্যে বিশ্বনবীর হাবিব রব্বুল আলামিন তিনি পরিষ্কার জানাচ্ছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা পার্টিশন থাকবে। জান্নাত আর জাহান্নাম থেকে মানুষ জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ওই জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ও আমার গ্রামের ভাইরা, ও আব্দুর রহিম ভাই, আব্দুল করিম ভাই, ও আব্দুল সত্তার ভাই, আমি তো দেখতাম তুমি গ্রামের মধ্যে খুব দাপটের সঙ্গে বেড়াতে, তাহলে এখন কেন জাহান্নামায় তুমি? সেই সময় বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই সময় জাহান্নামীরা ওই জাহান্নামের মধ্যে থেকে 4 রকম উত্তর দেবে। কেউ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, শোনো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আবার কেউ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা দিতাম না। আবার কেউ বলবে, ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা দুনিয়াতে সমালোচকদের সঙ্গে মিশে বসে বসে সমালোচনা করতাম। চায়ের দোকানে গিয়েছে চা খাওয়ার জন্য, গিয়ে দেখছে 3 জন আগে থেকে বসে গফফার চাচার নামে গুণ গাইছে। আব্দুল গফফার চাচা একটা ভুল কাজ, একটু হালকা কিছু করে ফেলেছে, 3 জন মিলে তার নামে আলোচনা শুরু করলো। এই ব্যক্তিটা গিয়ে চা খাচ্ছে আর মনে করছে আমিও কিছু বলি। এমন হয় না অনেক সময়? রব্বুল আলামিন বললেন, শোনো, যখন জাহান্নামে যাবে, যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তুমি জাহান্নামায়, তখন সে জাহান্নাম থেকে বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, জাহান্নামে আসার আমাদের কারণ আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম। কি করতাম? সমালোচকদের সাথে সমালোচনা করতাম। এবারে দেখেন, কিছু মানুষ এমন দেখতে পাবেন গ্রামের মধ্যে, তাদেরকে নামাজের কথা বলেন, দিনের কথা বলেন, হালাল হারামের কথা বলেন, জায়েজ না জায়েজের কথা বলেন, শরীয়তের কথা বলেন, তাদেরকে যে কথা বলবেন তারা সবগুলো উড়িয়ে দেয়। ও দেখা যাবে কি হবে, দেখা যাবে তারা হচ্ছে নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলে, যারা এই রকম কথাগুলো উড়িয়ে দেয়, হুজুরদের কথা রাখ, ইমাম সাহেবের কথা রাখ, আলেমদের কথা রাখ, ওসব কথা বাদ দে, যা বলি তাই কর, এখন যা করার সময় তাই কর, এমন কথা যারা বলে, কিয়ামতের ময়দানে তাদেরকে ধরে জাহান্নামে ফেলে রাখা হবে। সেদিন তাদের যখন জিজ্ঞাসা করা হবে, তারা তখন বলবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই পরকালের দিনটার উপরে বিশ্বস্ত ছিলাম না। কি ছিলাম না? বিশ্বস্ত ছিলাম না। তাহলে একটা জিনিস বোঝার আছে যে যারা জাহান্নামে যাবে তার মধ্যে আজকের 10টা গুণ বর্ণনা করা হলো। 1 নম্বর হচ্ছে যারা মিথ্যাবাদী, 2 নম্বর যারা ব্যবসার মালে কম দেয়, 3 নম্বর যারা নামাজে উদাসীন, 4 নম্বর যারা লোক দেখানো নামাজ পড়ে, 5 নম্বর যারা মানুষকে ঘরোয়া জিনিস দেওয়া থেকে বিরত থাকে, 6 নম্বর যারা মানুষের গীবতের মধ্যে ডুবে থাকে, 7 নম্বর যারা মানুষের সামনে অপমান করে, 8 নম্বর যারা মাল জমা করে এবং সেগুলো খরচা করে না, 9 নম্বর যারা নামাজ পড়ে না, মিসকিনদের খেতে দেয় না, গরিবদের খেতে দেয় না। অনেক সময় দেখবেন কলিজা টুকরা ভাই আমার, যে দোকানে বসে আছে, কোনো গরিব মানুষ আসলো, ভিখারি আসলো, এসে বলছে, বাপ মা কিছু দাও, হাত পাতে না, বলছে পরে আসো, বলে না,
যে অন্য জায়গায় যাও, এরকম কোনোদিন বলবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনোদিন কোনো ভিক্ষুককে তাড়িয়ে দেবে না, কোনো ভিক্ষুককে তাড়িয়ে দেবে না। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনো এতিমকে ঘাট ধাক্কা দিবে না, ঝিড়কাবে না। কারণ ওই যে চাইতে এসছে তোমার কাছে, ও চাইতে আসেনি, আল্লাহ তোমার কাছে তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা পাঠিয়েছে, বলি সুবহানাল্লাহ। ওই জন্য যখন কোনো ব্যক্তি আপনার কাছে চাইতে আসবে তখন ভাববেন এটা কেউ পাঠায়নি, এটা পাঠিয়েছে আমার আল্লাহ। কারণ যদি আজকের ওকে আমি দিয়ে খুশি করতে পারি, আমার আল্লাহ আমার উপরে খুশি হবে। হয়তো আল্লাহ অন্য অনেক বান্দা আছে, কারোর কাছে তো পাঠালো না, সবাই দাঁড়িয়ে আছি, সেই ছোট্ট বাচ্চাটা এসে আমার কাছে বলছে কাকু কিছু দাও, খাওয়া হয়নি, ও তো সবার কাছে যেতে পারতো, আমার কাছে আসলো কি আসলো, আল্লাহ তো ওকে পাঠালো। সেজন্য কোনোদিন কাউকে খালি হাতে ফিরাবে না। যা আছে তাই দিয়ে দাও, যেটুকু আছে তাই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো 10 নম্বর হচ্ছে কি, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামের মধ্যে আছো, তারা বলবে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম আর আমরা পরকালের কথাগুলো উড়িয়ে দিতাম। কি বলেন? তাহলে আজকের মূলত আমরা জানতে পারলাম, আলোচনা কতক্ষণ চলবে আর শেষ করে দাও কে, আমরা জানতে পারলাম যে জাহান্নামে যাওয়ার মূলত কারণ হচ্ছে মোট 10টি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন এবং এই সমস্ত কারণাদি থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।